আমি রাইতে মাহফিল শেষ করে 2:30টার সময় নাগেশের দিকে যাইতে আসি, দেখি যে রাস্তার মধ্যে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। আমি কাছে গিয়ে দেখি ব্রিজের ডালাই দেয়। রাইতের বাজে কয়টা? আরে কথা কয় না লোকটা, কই যাবে হলো কি তা কথা কোন লাগে রে? রাইতের কয়টা বাজে রে? 2:30টার সময় ব্রিজের ডালাই দেয় না শুনবে, রাইতের 2:30। আমি উঠতে গেলাম, কেন রে? কই আমরা না, তোরা কি তা করো জানো? কই ব্রিজের ডালাই দেই। আমি কই ব্রিজের ডালাই দিয়েছে তার 2:30টায় দিনও কি তা করস? কই মাইসে দেখ খেলায়, মানছে কিতা দেখ খেলায়, তেজের রোডের বদলি বাস দিছে, ঠিক কিনা তেজে 5 সুতি রোডের জায়গায় 3 সুতি দিছে, মানুষ দেখ খেলায়। সিমেন্ট ডাউনের কথায় 5টায় 1টায়, তেজি দিতে 10টায় 1টায়, মাইনসে দেখ খেলায়। এই জন্য রাইতের 2:30টায় ডালাই দেয়। তে যদি চিন্তা করতো রাইতের 2:30টায়ও আল্লাহ দেখে, তাইলে তে এই কাজ করতে পারতো না, ঠিক কিনা? সহজ হিসাব, সহজ হিসাব। আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনার হাফেজ সাহেব অন লাগতো না, আপনার নাগাই শরীফ সাহেব অন লাগতো না, আপনার ওয়াইদপুর মাদ্রাসার প্রিন্সিপাল অন লাগতো না, আপনার মাদ্রাসার ভর্তি অন লাগতো না। বুড়া বেড়ায় হনার ভর্তি হয়ে কিতা করবে? আপনি তখন এই জিব্বার ভিতরে ফেসলাই গেছে গিয়া, আপনি 1 আলিফ টানার জায়গায় আপনি 1/2 আলিফ গেছে, পরে শ্বাস বন্ধ হয়ে যাবে, মরণের কথা। তারপরে 3 আলিফ টান দিব কেমনে? আমি কাউকে 3 আলিফ টানানো লাগতো না, এত মেহনতকরণ লাগতো না, এত কষ্টের দরকার নাই। কলজাটার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয়, তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না। বাংলাদেশে এই কারবার হয়েছে, এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাওলা করে দিয়েছে। ভাই সে জিজ্ঞেসি কি তাও তুমি তো হনো মরছো না, ফলাফানের নামে জায়গা কাওলা করছো কিতা? কাউ মাইয়াফান বেশি দো, ফলাফাইন কম, মইরা গেলে গা তো ওয়ারিশ বাক করলে তাইলে ভাইয়াও পাইব। এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি, এর লেগা ভাইয়াফান আর দিতাম চাই না। এবারে জীবিত থাকতে ফলার নামে কাওলা করে দিয়াইছে। তুমি গুনাহগার, তুমি জাহান্নামী বান্দা, তুমি আল্লাহর দরবারে আসামি। ফলাটাও তোমার, ভাইয়াটাও তোমার। লিজ্জাকার বিসমি হাজ্জিল উনসাইন, একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। তুমি যে ওই এই অধিকার যেন মেয়ে না পায়, তারে বঞ্চিত করার জন্যে তুমি জীবিত থাকতে ফুতের নামে কাওলা দিয়েছ। মনে রাখবা, এই মেয়ে কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? তুমি ফিরসা বইয়া বইয়া রইছ, অহন তো কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াজ করে যাবো গা। আমি তো ফিরসা, বাংলাদেশের এক ফিরসাব, আপনার নাম শুনলে জিব্বা কাটটা লাগবেন কামড় দিয়া, বলে হুজুর কোন কি এবারের মতো ফিরসাব এই কাম করছে? আমি কই হ করছে, আমার কাছে প্রমাণও আছে, কাগজপত্র রাখলে অহনও পাইবেন। হেবারা কাম করে বইছে কি, এই যে বিএস খতিয়ান হইল কয়দিন আগে, কয় বছর আগে লাস্ট যেটা জরিপ হইল বাংলাদেশে, এই জরিপের সময় অফিসার আইয়া কইছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া যান, আর কয় ভাই কয় বোন নাম দিলে হ্যাঁ। এবারে কয় ভাইও নাই বইনও নাই। এবারে ভাই একজন আছে নোয়াখালী, এবারের বইন আছে 5 জন। ভাই বইন স্বীকার কইরা সব এবারের নামে লেহাই লইছে। আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিরসাবের আমি গুষ্টি মারি, তোর ফিরালির আমি গুষ্টি মারি, তোর ফিরালি অসভ্য। তুই বইন স্বীকার করে লাস, তুই বইন স্বীকার করে নিজের নামে সম্পদ লেখাস। মানুষরে বুঝাও দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আর তুমি দুনিয়া আঞ্জা দিয়ে ধরে বইয়া রইছ। তুমি বইনের অংশ করে নিজের নামে লেখাই লইছ, তুমি গুনাহগার। কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলো? কি এর হিসাব? তুমি আগে তুমি মানুষ হইয়া লও না, মানুষের আগে হইবা মানুষ, এরপর হইবা মুসলমান, এরপর হইবা ফিরসাব। অনেক দেরি, অনেক দেরি। তুমি ফিরসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও, তুমি ফিরসাব। আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার বেহতা, দুনিয়ার বেহতা। ফিরসাব শুনলে দৌড় দিয়ে গাঞ্জা দিয়া ধরে, কুদ্দুরে উল্লেইয়া চায় না, বেড়া না বেড়ি। আরে বেড়া মানুষের ছাগলটা কিনতেও তো চায়, এটা কি ফাটা না ফাটি? আরে ফাইলাটা কিনতে, ফাইলাটা 10 টিক্কা দিয়ে একটা ফাইলা কিনে বেডিয়েতে কান্দাটা ধরে থাপড়া দিয়ে চায় টন টন না ঠন ঠন, ঠিক কিনা কও? যদি ঠন ঠন কেউ কিনে নি, বেশিন্য বেড়ায় যদি কয় ভাগ না দিয়ালাম নিবনি, তাহলে বেশিন্য বেড়া একটা ফাইলা কিনবা 10 টিক্কা, এইটা কিনতে সময় ফাইলা থাপড়া দিয়া চাও এটা টন টন না ঠন ঠন। ইমান আমল সব সভ্যা দিছ ফিরসা বেড়াতো, একবার যাচাই করলা না হালাল হারাম মানে কিনা, পর্দা পুষিটা করে কিনা, ন্যায় অন্যায় বুঝে কিনা। না বুঝছে তুমি যে ফিরসা রাঞ্জা দিয়া ধরছ, তোমার ফিরসাবে জান্নাত নিব, তুমিও হেতেও, ঠিক কিনা কও?
কিতা তুমিও হয়তো কিতা করবো এবারে বুঝে না কিচ্ছু সাইয়া দিছে মাসুম মাসুম। ঠিক কিনা কও আয়ো কিন্তু চিন্তা করে না, চিন্তা করে জান্নাত বিচারতে বছরে বছরে মক্কা শরীফ যাওয়ার দরকার নাই, বছরে বছরে মক্কা শরীফ যাওয়ানোর কোনো দরকার নেই। আমরা তারা বছরে বছরে উমরা করতে যাই, গিয়া সেটা কিতা করে জানেননি, তার নিয়ত হইল 1 বছর লাগে যে গোলাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি, যাইতে কইয়া যায় গোলাডি একটা লাইন করে আই কাবা করে গিয়া সেটা কোথাছে আল্লাহ 1 বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই, আর সামনের দিকে সামনের বছর আবার গোনা টোনা লইয়া আইতে আসি আবার। এমনি উদাম কইরা সিহন জিংলাতে মাসুদ ভাই খিসন যাইতো ফাতফাত ফাতফাত করে কটা ফাতলা ফাতলা দেওয়ান যাইতো তার এটির লাগে তো আমার দেশটা গজব হয়েছে। ঠিক কিনা কও, ঠিক কিনা কও? আপনি শুনে অবাক হবেন, রাজনৈতিক আলোচনা আমি মাহফিলে করতে চাই না, প্রসঙ্গক্রমে করা লাগে। এই যে আদানি গ্রুপ ওই মাসুদ ভাই রেজিগাইয়েন গোপনে কি কারবার করে দিচ্ছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে। চুক্তির একটা খসড়া খুঁজে পাওয়া যায় না, চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না। কি কারবার হয়েছে চিন্তা করি। আমরা ঘর বাতি জ্বালাইতে আছে, সেগুলো দিয়ে আমরা যেতে আজ হয়েছে 13 লাখ টাকার উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হয়েছে। ঠিক কিনা কও? বাংলাদেশের বাতাসও নিছে না, বাতাস অক্সিজেনও গ্রহণ করছে না, তে মারবুহর দুধহন একটা টান দিয়া খাইছে না, তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে। কারণ হইল সব লইটা পাইটা শেষ করে গেছে। এই যে মাসুদ ভাই বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প, এখন সব বাড়িতে আছে, সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে। কারণ আর কি মাসুদ ভাই তো কইছে কিছু কিছু বাড়িতে আছে, আরে রাস্তাতে আগে গম আইলে কিছু খাইতো কিছু কাম করতো, আর অহন ওখানে অ্যালটের যে কাগজ নেই ডোমরসা দিয়ে পানি দিয়াতে খাইয়া লাইছে। ঠিক কিনা কও? এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়া একবার মাহফিল গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফাঁকা রাস্তা, এমন সুন্দর রাস্তা বাঁশঝাড়ের তলে দিয়া। আমি কি তো তোমরা দেশদি বাসাল অনেক উন্নত, এত সুন্দর ফাঁকা রাস্তা করে রাখছো, কবে করছে রাস্তা? ওই 15 বছর হয়েছে, 15 বছর হয়েছে ফিস করছে, একটা কোনা উঠে না। আর আমরা তারা রাস্তা কইরা যায়, পরের তারা জোতা ফাও দিয়ে আর তলইলে জোতার তলে করে ফিস লুয়ে বা জিজ্ঞাস কি কারবার কি? আমরা না বলি মুসলমান, হ্যাঁ আমরা না বলি 92 জন লোক মুসলমান। তুমি যদি দাঁড়িয়ে রেখে টুপি মাথার দিয়ে আড়ো, তোমার দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে, মনে হয় যেন একটা ভালো মানুষ আর নাই। তোমরা 92 জন মুসলমানের দেশ, আমার রাস্তার ফিস পেরাইয়া জোতার তলে করে লইয়া যায়, আর তারা হিন্দুর দেশ 15 বছর ধরে ফিস করে, এরপরে একটু উঠে না। কারবার কি? আমি তো দেখেছি, আমি দেশের বাইরে যখন যাই, এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়াটারে, আপনি কল্পনা করতে পারবেন না। আমার দেশ উন্নতি হয় নাকি ওই কেমনি? বছরে বছরে রাস্তা কি সম্ভব? 1 বছরের রাস্তার যেটা আইয়ে আরও 10 বছর পরে আইলেও যেন নষ্ট না হয়। রাস্তাটা যদি হেমনে হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফিসাইরা বিশ্রাইও তো কিন্তু ভালো পাইলেন না। ঠিক কিনা কম? আমার দেশটা তো গজব করে দিছে, গজব করে দিছে। যার যেমনে পারছে লুটটা ফুটটা খাইয়া শেষ করে দিছে। কারণ নবীজিরে আল্লাহ যেই কথাটা কইছে, এটা তো হুদা নবীরে কইছে না, এটা তো নাগাই শরীফ সাহেবরেও কইছে, এটা এবারেও কইছে, প্রফেসর সাহেবরেও কইছে, মাসুদ ভাইয়েরও কইছে, খায়রুল আমিন হুজুররেও কইছে, কেউ বাদ দিয়া কইছে না তো, ফাজু ভাইয়েরও কইছে, শফিক হুজুররেও কইছে। হ্যাঁ ওয়াহেদপুর মাহফিল 2024 সালে 29 নভেম্বর রাইতের 9টার পরে যারা নাগাই শরীফ সাহেবের ওয়াজ শুনতে আসো, শোনো আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহরে। ঠিক কিনা? এটা হুদা নবীরে কইছে না তো, এটা আমারও কইছে। তা আমি যদি নবী আল্লাহরে ডরাই, আপনি যদি আল্লাহরে ডরান, মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায়, এবারে যদি আল্লাহরে ডরায়, তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম, তাইলে বুদ্ধি দোহানদারে সিহন ডাইল মোটা ডাইল একখানো করে ব্যস্ত ভালো নয়। কারণ চিন্তা করলো এই সিহ কিনে হইলো একরকম, মোটা মুসুরির ডালটা পাইকারি কিনে হইলো আরেক রকম, তো অর্গর কইরা সিহন দামে ব্যস্ত আছে, তো হইলে তুমি দোষ ঠকাইতেছো কাস্টমাররে। কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান, 1 কেজি গুস্তলে জীবন আইতেন পারতেন না। এই দোকান থেকে কিন না, ফাঁসের দহনও বাইপা দেখেন 950 গ্রাম। ঠিক রে? যদি গিয়ে জিগান কি তারে তুই আমার এত আপনজন কষাই নিজের লোকের ভিতরে তুই কারবারটা করছে কি থাকো আও গুস্ত বাতাসে কমে।
ভিতরে হাওয়া থাকে তো, হাওয়াটা বাড়ি গেলে কত গুস্তটা ওজনটা কমে যায়। এই দোকানতে এই দোকানে যাইতে যাইতে 50 গ্রাম নাই তো, বাইক যেতে যাইতে যে তার 250 গ্রাম নাই, কিতা করতে কারবার কিতা হুদা কষাইব দোষ। আপনি যেই সেক্টরটা যাইবেন হুদা বাটফারি আর বাটফারি। এই কোনো জায়গার তো কিছু ভালো মানুষ থাকে। আচ্ছা বাংলাদেশে এত বাটফারাই করতে ওকে রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া, রিক্সাওয়ালাতে আমরা থানার মুড়ো রিক্সাওয়ালা বই রয়েছে রাইতের বাজে 2.5টা, রিক্সা যদি থাকে 5টা ভাড়া একরকম, রিক্সা যদি থাকে একটা ভাড়া আরেক রকম, ঠিক কিনা কর? 5টা রিক্সাওয়ালা দেখবেন আপনি টান দিয়ে কুলু তুললাম। হ্যাঁ 7 বছর আপনার কাম করছি, আর যে আরেক ধরনের রিক্সা দিয়ে যাইবেন, হ্যাঁ আপনার এবার কুলু করে লইছি না, কত কথা কই এবারে রিক্সা তুলে। আর এবারে যখন আইসে ব্যাগ স্যাগ লইয়া সিটাগাংতে থানার কোনারাত নামছে পরে তে এই রিক্সার মধ্যে উঠটা হুটটা তুললা মরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আস। হ্যাঁ বাড়া গিয়া তো ভাই ও হেডফোর যাবেনি কাও না ওই তালান শৈল না তো সারাদিন রিক্সার টাইম শৈলে যায় না তো, আর কত 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 দিব শৈলে। তার বাড়ি ওহেদপুর টেবিলে থানার মুখ তালাই মুভি লিখতে বাড়ি কখনো টেবিলে থানার মুখ তালাই মতো কীরকম যাত্রা উঠে আপনার লগে 3-4টা ব্যাগ আপনি আইতে হইলে তো তারই দিয়ে আমার লাগে উপায় নাই। এখন আপনি কইছেন আরে ল হুদ্দু দিতা করে ইচ্ছা নাগেশ্বর হুজুর তোর ব্যাপারে কইছে তো হুদ্দু দিতা করে ইচ্ছা কাম লাগলে 10 টাকা বাড়াই নিছিল, কত দিবে দিলে না বলে 200 টাকা দিবে। থানার হেনতে বলে ওহেদ ফুরে তারে 200 টাকা দিত। কি তো কষ্ট 200 টাকা দেব কিতা কই 200 টাকা কইয়া গেছেন আমি গেছি নি শৈল বানালো তারে বলে 200 টাকা হাত যেতে আইছে না। তো অহন 200 টাকা হইলে তে আইলে আইতে পারে। আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই, কিন্তু তুমি যেমনি কায়দা করে টেহারা নিছো তোমার কামাইটা হালাল হয় নাই, ঠিক কিনা কও? তুমি কিতা করতে পারতা? তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইছে, হ্যাঁ তোমার ফলার ফর্ম ফিল আপ লাগবো, টেহা নাই, তুমি রিক্সাটা তুললা ভাই কেমন শরীরটা ভালা নি বাসাত আসেনি হবলে ভালা আপনার দাল্লাই দিছে অনেক ভাইও এই রাইতে যদি রিক্সা চালানোর কথা না, বয়স হয়েছে কে রে চালাই একবার তো জিগার না, ফলারায় আলেম পরীক্ষা দিব তে মেট্রিক পরীক্ষা দিব তে তাই দিব আলেম পরীক্ষা ফর্ম ফিল আপের টেহারা ওখানে জমা দিতাম পারছি না, কাল ভাবিলে লাস্ট ডেট এর লেগে রাইতে বইয়া রয়েছি আপনারা মতো আইসে আইলে 2টা পয়সা পাইয়া ফর্ম ফিল আপটা নি করাইতাম পারি। আরে ব্যাকল টেহার খুঁজন লাগে রে, যারা হলোলা কাস্টমার হেবারাই দেখব তোমার ফর্ম ফিল আপে কত লাগে, হেবারার ভাড়া চিন্তা করতো না, এবারাই নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব। এই মানুষ বাংলাদেশে এখনো আছে, ঠিক কি রাখ? তুই কিতা করলি? তুই করলি কি? তুই কায়দা করে 200 না নিস, কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলি, কিন্তু নিত না, এমনি নিত না। আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে খাইতে এমন খাইছ তুইছে বালা জিনিস হজম হয় না। কত আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা আর আই না নাই সারা বেড়া সরাই গেছে জ্ঞান দেখবি তোর আল্লাহ যা করে। আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিটে, কিউনু কথা কয় না, কিউনু গেছে ভিজিট করতো। তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড়, আপনারা জানেন 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া। তো আমি আবার ওই সিফা সাফাত কিছু কলা গাছ মোলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানোর লেগিয়া। তো টিউনু সব যখন গেছে এবার রান্না দিয়া করলাম স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না, গাছের কোনো ওষুধ টষুধ নাই, জাগ দিয়া ফাইছি না, শরীর টাঙ্গাই রাখছি, ফাঁকতে স্যার ফাইডে ফেরা খাইতে আসি, হ্যাঁতে আপনার 2টা কলা দিছি স্যার খান, খুব ভালো কলা। না 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 এই কলা আমারই দিয়েন না। আমি কই কে রে? কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। বাটফারি করতে করতে ওখানে আমরা বালা কথা ভাল লাগে না, বিপদে পড়ছি আমরা ওই জায়গায়। এই জাতি কেমনে আগাবে? এই জাতি কেমনে আগাবে? কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে, কি এবার ফুতে ফরনের লেগিয়া কথা কইয়ান, এবার ফুতে ফরবো স্কুল, এবার নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য। হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া সায়েস তোলা লাভ সারা। আর আমি বুঝি তো এটা, আমি তো পড়লি চিকিৎসক, আমি কি হাত আইসি মানে করছ না গাইতে আনাইছি, আমি তো পড়লি চিকিৎসক, তোমরা রোগ জানি তো, তোমরা রোগ আমি জানি, তোমরা যে কি কারবার। সব গ্রামবাসীরা আইসে 2 সন্তানের মশলা দিয়া বইয়া রয়েছে,
কি তো বলে আপনি কি দাওয়াত চিনি, আপনি কি মানুষ নি? এবার হতো ফোন নিয়ে নামলাম পরে এবারে রিক্সা ভাড়াই আনন্দ লাগছে। আরে বাটফা হেবাটার ফুতেও পড়তো না, নায়নাত করেও পড়তো না, ফললে তোর ফুতে পড়বো, তোর জিয়ে পড়বো, তোর মাইয়াই পড়বো, তোর নায়নত করে পড়বো। এবারে গিয়া দেবিদ্যার তে আগাইয়া নিস, তৈলে স্কুলটা সুন্দর চলবো। ঠিক কি না কও? আমরা জ্ঞানী মানুষকে, সুধী মানুষকে, ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না। কারণ সব বাটফারের মেলা হইল হেন। দেখবা যে খালি কেমনে ফেসলা গান যায়, কেমনে এগুল দিয়ে ফেসলা গান যায়। হ্যাঁ আছে দুনিয়া ফেসলা, তারে আল্লাহ ফাড়াইছি নে ফেসলা আসেনি এই কারবা। কেমনে আগাইব দেশটা, কেমনে আগাইব এই সমাজটা, কেমনে আগাইব আমার ওয়াজ? আমি যদি আরো ভাইটা ওয়াজ খাওয়াই যায়, আমি যখন ওয়াজ করে বারোয়া তারা বাড়িয়ে আপনারা বাড়িয়ে কি থাকবেন জানেননি? রাস্তাটা দিয়া করবেন আরে হুজুররা কত কথাই কইব, এটা সব হুন্না ফারাজ করে বেরিয়ে দেয়। বেরোয় এবারে বিড়ি ধরে টানতে আছে আর ওয়াজ দমার লোকে উঠতে আছে। বিড়ি ওয়াজ তো হাফ প্যান্ট হ্যান হয়ে দিকে আমরা কম বুঝি। একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন, জীবনে আর ওয়াজের দরকার ছিল না। আজকের শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান, আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আর কিচ্ছু কাজে লাগে না, শুধু আল্লাহর ভয়। যেই ডে করেন খালি মনে করেন আল্লাহ শুনে, যেই ডে করেন খালি চিন্তা রাখেন আল্লাহ দেহে, যেই ডে করেন খালি মনে রাখেন আল্লাহ জানে। আপনি যা ভাবেন কে জানে, আপনি যা করেন কে দেখে, আপনি যা বলেন কে শুনে। এই ভয়টা যদি খালি কলজাটার ভিতরে রুহা, এই ওয়াহেদপুর মক্কা হবে, এই ওয়াহেদপুর মদিনা হবে। সওয়াব বিচারণের লেগা ওই বিদেশ যাওয়ান লাগে না, উমরা করণ লাগে না, তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? আমরা বুঝি না, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ, আমরা বোকা মানুষ, আমরা নির্ভুত মানুষ। আমরা দুনিয়ায় খালি আসলাম খাইতাম, খাইতে থাকো দুনিয়ায় লুটটা ফাইটা কো, কি আর হালাল কি আর হারাম, কি আর জায়েজ কি আর না যায়। আর যে কেউ আগ্রহিত লইলে তারে খালি 5 জনে মিলা জাতা দিয়া দরবাতে যেন আগ্রহিত না পায়। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে বলেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা তো হিংসা ছাড়া থাকতে পারো না। এবার আর ফাস্টফুড ওই লোকের এইটাও হিংসা, এবার তোমার তে লম্বা কেড়ে এইটাও হিংসা, এবার তোমার তে মোড়া কেড়ে এইটাও হিংসা, এবার লাউ গাছটা মোড়া তোমার লাউয়ের আগাডি সিহন এইটাও হিংসা, এবার আর গিরায় গিরায় লাউ ধরে তোমারটা বাইয়া উডান ছাইয়া গেছে গা লাউ ধরে না, এইটাও হিংসা। হিংসার তোমার শেষ নাই। এবার ফহির মা সালাইলে বিলে খালি হইতে থাকে। এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ নাই রে ভাই। আল্লাহ নবী কয়, হিংসায় যখন কর্তা মন্ডায় কয় তাইলে 2টা ব্যাপারে হিংসা করতে পারবা। যেহেতু হিংসা করণের খাচ্ছত, হিংসা যদি কর্তা মন্ডায় কয় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বরে হইল যেই মানুষটা কোরআন শিখেছে, যেই মানুষটা কোরআন বুঝেছে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, হিংসা যদি মন্ডায় কয় কর্তা তাইলে তারে হিংসা করো। হেতে কোরআন বুঝছে তুমিও কোরআন বুঝো, হেতে কোরআন পড়ে তুমিও কোরআন পড়ো, হেতে 5 ওয়াক্ত নামাজের বাইরে আরও আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, তাহাজ্জুদ পড়ে তুমিও পড়ো। হেতে বন্যার সময় মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, তুমিও তার দাঁড়ে দাঁড়ে যাও। হেতে কোরআনের হালাল ডিরে হালাল মানছে, হারাম ডিরে হারাম মানছে। হিংসা যদি মন্দ কর্তা মন্দায় কয় তারে তুমি হিংসা করো। তে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, তুমি পড়ো 8 রাকাত। সে নফল রোজা মাসে থাকে 2টা, তুমি থাকবা 6টা। তে যত সওয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরো বাড়াইয়া সওয়াব করো। এই হিংসাটা তোমার জন্য বৈধ। শুধু বৈধ না, এই হিংসার কারণে তুমি নাক্কার হবা। বলেন সুবহানাল্লাহ। এইটির বেলা আমরা হিংসা পাইতাম না। হাতে যদি 5 ওয়াক্ত নামাজ, হাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, আমিও 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়া। হাতে নামাজ পড়ে বাড়ি জায়গায় আমি বাড়িতাম না, আমি ওজিফা আদায় করা। হাতে বাড়ি জায়গায় ওজিফা আদায় করা, আমি আর পরে আওয়াবিন পড়া, এশরাক পড়া, ফজর নামাজ পড়া, বইয়া বইয়া ওজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠতে যাবো গা 23 মিনিট পরে 4টা রাকাত এশরাক পড়া, এরপরে আমি বাইক যাই। হ্যাঁ কি নামাজি দেখাই দেয়, তার লোকে ফাট্টাফাট্টি নামাজ লইয়া, তার লোকে ফাট্টাফাট্টি রোজা লইয়া, তার লোকে ফাট্টাফাট্টি নেক কাজ লইয়া। নবীজি কহ এই হিংসা জায়েজ।
এই হিংসা জায়েজ না। এই হিংসা তোমার জন্য সওয়াবের কারণ। আর তুমি যদি হিংসা করো, সে নামাজ পড়ে তুমি পড়বা না, এটা কোনো হিংসা হইতে পারে না। ভাইরে, সুন্দর চেহারা দিছে আল্লাহ, এটা তুমি জোর করে সুন্দর চেহারা বানাইতে পারতা না। হেতে মোড়া হইছে আল্লাহ, তারে মোড়া বানাইছে, তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না। তার বউ সুন্দর পড়ছে, এটা কোনো তার কপালের ব্যাপার, তে সাইয়া শূন্য বিয়া করছে, আল্লাহ জোর বিলাই রাখছে। তোমার বউটা সুন্দর না, এডি লইয়া হিংসা কইরা লাভ নাই। হিংসা করবা তোমার ইমান আমল লইয়া, তাইলে তোমার ইমান আমল আরো উন্নত হবে, ঠিক কিনা? এই জন্য আমি সব সময় ওয়াজও গেলে বলি, দাদা আমরা যে বালা মানুষ, আমরা বড় জন্ম নিত, আগে আমরা ভালো হয়েছি। আমি মুস্তাক হয়ে যদি বালা না হই, তা আমার ফুতে ভালো হইব, এটা আমি আশা করি কেমনে? সহজ ওয়াজ, আমি নিজে বালা না, আমার ফুতে ভালো হইব কেমন? কি মাদ্রাসা ভর্তি করে লেতে ভালো হইব? আমার যদি চুরির খাচ্ছ থাকে, তাহলে আমার ফুতে না হইলে কম করবো আর কি, একবারে চুরিটা সাইডাতে কেমনেতে যাই বেরিয়াইতে আটটা কথা লাগানোর অভ্যাস। এই বেডির ভাইয়া ফানে কথা লাগাইব, এটা স্বাভাবিক, এইরকম স্বাভাবিক। কারণ বালার সারবো, আরে সারবো, ফরে ফরে বন সিফা দিয়া বন আও গেট লোক বাসত আউট কেন্দ্রিক তাইয়া ফরে ফেসাব লাগে না। কথা তো এবার আরেকটা মনে করেছে কইয়া নিতাম রে। এবার কাশপুরের তো বাস উঠছে গেট লক, কি লক কথা না, কি লক উঠছে করতে কাজ করতে আইব গো দেবিদ্যা, আরে কথা কথা কই আইব উঠছে করতে গেট লক, উঠটা সাইডে বড় ফেসাব ধরছে। কন্ট্রাক্টারের গিয়া কইছে ভাই ক্ষতি হইতে আছে, কাপড় চোপড় সাইডালাম। আমি কইলাম মহন তোমরা বাস বেড়াই বিজাইলাম। হ্যাঁ বাড়া কথা যা করেন চাকরি থাকতো না, মুড়ে মুড়ে চাকার বইয়া রয়েছে। এটা গেট লক বাস ভাই, উঠতে বুঝা উঠন লাগে। যদি আপনি ওখানে বাসটারও ভিজাইলাম, তারপরে আমি আপনার বাস থামাইয়া নামাইতাম পারতাম না। গেট লক বাস ফেসাদ ধরলে কাশপুরেতে দেবিদ্যাল লইয়া ইউসিফা দিয়া, আর মাহফিলও ধরনের আগে করোনার লেগে, আরে বাবুরে এবার একটা ফেসাব বইয়া তো হসিফা দিয়া। ওয়াজের সময় কোনো ফেসাব টেসাব নাই, একবারে শেষ করে আমরা উঠাম। আমি কোনো সারাইতে লেগে আইসি না, কত করে ভিতরে সাইডা দিতে আসি, মার হাবা কয় না। যেই কথাটা কইতাম এটা কি কয়ে লইতা, কথা কয়ে লইতাম রে। বালার গলো ভালো হয় না, আপনি খারাপের গলো ভালো আশা করেন কেন? আমার মাহফিল আছিল কুডি কখনো, আর সবাই কথা কি রাখলে কেমন আমার লোকে কে কই কখনো মাহফিল কখনো কুডি মাহফিল। আমি ওয়াশ করে আইতাছি পরে একবার স্টুডিও একটা বাচ্চা কুলো লইয়া ফেসাইয়া ফুসাইয়া শীতের ভিতরে আইসি। আমি কি তো কত তার একটা ফু দেন, আমি ফু খেরে শয়তানি করে। আমি কইতে কেড়াইডা আমরা তে শুরুতে তা আমি কই তে শয়তানি করে, তার বয়স কত হইছে, তো শয়তানি কি তে করতো না আপনি করবে? তারপরে ফু দিয়া তার কানে কানে কইয়াছি শয়তানি বাড়াইয়া করবি, শয়তানি কারে কয় দেখাই দিবি। ফলাফাইন মানুষ শয়তানি করতো না, কিতা করবো? ফলাফাইন শয়তানি করা ভালো, কিন্তু আবার কথা আছে এখনো, তোমরা ছেলেরা যারা আছো দুষ্টামি করবা, শয়তানি করবা, তবে বেয়াদবি করতে পারবা না, ঠিক কিনা কও? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না, দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আব্বাই হত্যা রয়েছে ল্যাবগাঁও দিয়া শীতের ভিতরে, তরে তুললে দিছে স্কুলে যাইতে, তুই গিয়া গোসল করতে নামছ, শরীরটা থরথর করে কাঁপতে আছে, ঠান্ডা তোর শরীরে শব্দ হয়ে যে গিতাছে, তুই করবি গীতা আব্বার ল্যাপ টালগি দিয়া আস্তে করে ভিতরে কি কেমন লাগে? এটা হলো দুষ্টামি, বাহেফুতের দুষ্টামি মজা, সুবহানাল্লাহ কয় না? আম্মায় মুরগার ফিসটা আম্মায় ফাতের মধ্যে লইয়া বইয়া রয়েছে, তুই গিয়াস খাইয়া লাইলাম, কইছিল তুই খাইয়া লাইবি, আম্মায় আইস দিব, না খাইয়াও বিটি শান্তি, ঠিক কিনা কও? মোবাইল কিনা দিল না কেড়ে, লাঠি দিয়ে সুকেশের গ্লাস ভাঙ্গেল, দুষ্টামি না বেয়াদবি? সাবধান, এই বেয়াদবি আমার ছেলেরা করবে না। আমি বাংলার যুবকদেরকে যে কত পছন্দ করি, আবার কলজাটা যদি কাটটা বার করে দেখাইতাম পারতাম, দেখলো হুদা ভিতরে যুবক 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 লাইনে 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 মার হাবা কয় না রে। আমি যে কত ফলা পাইন রে, বন খাওয়াইছি, কলা খাওয়াইছি, শরীরটা ফুনফুন্ন অনের লেগিয়া লাভ হইব কি? আমি কলা খাওয়াইয়া বন খাওয়াইয়া ছাড়ছি, হ্যাঁ তো হেগুলকে হামজা দিয়া হামজা খায়, ইয়াব্বা খা, ফ্যান্সিডিল খা, ঠিক কিনা খা? আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে। সেই দিন এক বাজারও
কুত্তায় খেপখান দিছে, আরেকটা ফালদিকা পানি ছুটে গেছে। এটা কুত্তার খেপখানের লোক তোরা পানি ছুটে যাইতেছে, আবার বেড়াগিরি দেহাস, বেড়াগিরি দেহাও। যুবক তিরি আমি কত মায়া করি, কইলেটা আমার মাহফিল আছিল মাদাইয়া। কি দাইয়া? কথা কথা কি দাইয়া? মাদাইয়া আমার মাহফিল। আমি গাড়ি দিয়া যাইতে আছি, হাইওয়ে দিয়া, এই চিটগং ঢাকা হাইওয়েতে দেখলাম সাইকেল চালাইয়া ফলাফেতে যাইতে আছে লাইনে লাইনে। আমি মনে মনে কই অবশ্যই এখান দিয়ে আমার মাহফিলও যায়। আমি ড্রাইভারটা কইলাম গাড়িটা সাইড কর। গাড়ি সাইড করছে পরে তো গাড়ির অন্ধকার, তা আমি ফলাফেনটা খাড়া করে, এই দাঁড়াও, কই যাও? হুজুর শুনছেন না? কই না। কয় নাগাই শরীফ সাহেব মুস্তাক ফৈজি আছে না, মাথায় যাইতেছে তো। তা আমি কই তো তোমরা এগুলো আইয়া না? কয় আইয়ে হুজুর, এবার কথা খালি শুনতাম মনে কয় এলাকা সাইকেল চালিয়ে যাইতেছি। আমি হুজুর রে চিননি? কয় দূরেতে দেখি তো, গিয়া জাগা পাই না, ফিসি দিয়া বহন লাগে, ধরতাম পারি না। আমি ওখান দেখলে চিনবানি? কই চিনি নি জানি কি? আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভার যখন লাইটটা জ্বালাইছে ফলাফল কম হুজুরে দি, হুজুরে। ফলাফানটা কলজা দিয়া মায়া করি রে, একটা কথা কইয়া যায় মনটা দিয়া শুনিস। এই যে আমরা ফলাফাইনে গুমতি নদীর ব্রিজ ওইটা বইয়া থাকস, মাইয়া ফানে কলেজে যাইতে লইলে, হাই স্কুলে যাইতে লইলে বইয়া বইয়া টিটকারি মারস, আসেনি রে খাইছ? তুই কিতা করছত কামটা? তুই কামটা করছত কিতা? তোর বোন নাইডা, তুই না বিলে মুসলমান, তো এই মাইয়ারা না মুসলমান, তো তুইও মুসলমান, এটা তো তোর বোন। তো তুই যদি তোর বোনের টিটকারি মারস, বাইয়ে যদি বোনের টিটকারি মারে, বাহে যদি জিয়ের টিটকারি মারে, এই মাইয়ারা যাওন কোন সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই ব্রিজে তোমার আরেকবার বাইয়ারে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারো নেল লাগিয়া, সামনের ব্রিজের ভিতরে আরো 60 জন বইয়া রয়েছে, ঠিক কিনা? বলে আমাদের কাছে আমানত বেড়া, আমরা কাছে আমানত। ফলাফল লাইব্রেরি মিটিং করবি বিকালবেলা, যে আমরা গ্রামও হাই স্কুল হয়েছে, আলেম মাদ্রাসা আছে, ভাইয়াফান স্কুলও যাইব, কলেজও যাইব, মাদ্রাসা তাইব, যেতে টিটকারি মারবা চোখ থাকবে না, টানজা চোখ উঠাই ফেলবো, ঠিক কিনা? মুসলমানের ফুতায় ধ্বংস হয়ে গেছি আমরা। মুসলমানের ফলাফান বইয়া বইয়া, মুসলমানের মাইয়াফান টিটকারি মারস, রাস্তার মধ্যে বইয়া বইয়া মজা মারস। আল্লাহ তোরারে লেগে ফাটাইছে, আমরা আরো ফাহারা দিয়া রাখবি, যে টিটকারি মারবে তার উপযুক্ত শাস্তি হবে পুরো খোলা ময়দানের ভিতরে, ঠিক কিনা বলো? সবাই মিলে মিটিং করো, সিদ্ধান্ত নাও, জাতিকে আগাই নিতে হবে। আজকে রাতের বেলা তোমরা মাহফিলের পরে অথবা আগামীকালকে সকালবেলা মিটিং বসো ফলাফাই, যে নতুন রাস্তাটা আবার করছে, এগুলো না ওই ব্রিজ পর্যন্ত, আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত নতুন রাস্তাটা করছে, এই রাস্তা দিয়ে কোনো সরকারে আরতো না, এখন আমরাই আরাম, আমরাই থাহাব, যার বাড়ির গাড়া দিয়া ভাঙবো আমরা, তার বাড়ির গাড়া বস্তার ভিতরে মাটি বইরা বাঁশ কাটটা খোড়াবো আইয়া, আমরা রাস্তাটা বাইন্দা রাখাম, আমরা রাস্তাটা আমরা চাইয়া না রাখলে ফেরেস্তায় চাইয়া রাখবে। তোমরা খাদ্যর দামন খারাপ হয়েছে, বন্যাইলে রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাই রাখো, তোমরা ভালো মানুষ, ঠিক কিনা? খাও ভালো মানুষ, রাস্তার ইট নিয়া গরুর তলে বিছাই রাখস, আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করস। মুসলমানের ফুতায় তিন ফারে ফহির কেটে লাইছে, বাদ্যা ঠাঙ্গের উপরে ঠাঙ্গা চাইতেছে, কপাল আল্লাহ দিলে। বউ কই কিতা দিছে? কই 3 ফারে ফহির। আরে 3 ফারে আবার পুকুর হয় কেমনে? ওই যে সরকারি রাস্তা গেছে, আমরা ক্ষেতের উপরে দিয়ে দেবো, এখন 3টা ফার বানলে তো ফহির হয়ে যায়, গা রাস্তাটা তোমার বাহের। তুমি যদি রাস্তাকে পুকুরের পার বানাইতে চাও, কমপক্ষে 2 হাত জায়গা তুমি নিজে বাইন্দা লও, বাইন্দা লইয়া মাছে মাটি খাইলে তোমার 2 হাতের যেন খায়, আমার রাস্তার জন্য কামুন না দেয়, ঠিক কিনা? খাও। আরে কথা করে সব মরহুম লইয়া দি ফেললাম রে, ঠিক কিনা? খাও। আমার রাস্তা আমি চেয়ে রাখবো, আমার মেয়েদেরকে আমরা পাহারা দেব। এই জন্য কইস্তা বালার গরো ভালো হয় না, খারাপের গরো ভালো আশা করো কেমনে? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা একতে গেছে দেবিদ্দার, কই গেছে? দেবিদ্দার গিয়া দেখে যে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির কাওতায় তারা বৃক্ষ মেলা দিছে। তো গিয়া সেরে দেখে কত নার্সারি আইছে, গিয়া সেরেতে শখ কইরা একটা এই আঙ্গুর গাছ কিনছে 500 টাকা দিয়া। আঙ্গুর গাছ কিনা বাইতেছে, পরে তার মায় কয় ফুটলে কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবিডি গাছও ধরে কান্দা দিছে। আরে তোর নানা মরণের পাখি যে আঙ্গুরে কোনো বন্ধ একটা আঙ্গুর খাওয়াইতাম পাইছি না রে, ফোড়া একটা আঙ্গুরও পাইছি না, হে ফুট আঙ্গুর গাছ জানছ তোর নানায় তো নাই, দৈড়ে বেড়ে কানতে আছে গাছও দৈরা দৈরা।
তো গাছ লাগাইছে ঘরের কান্দা, এখানে গাছ লাগাইছে পরে বিটি সবসময় উঁচু করে পানি দেয়। মাশাআল্লাহ কয়দিনের ভিতরে গাছ এনে ফেনা দিয়ে উঠছে। এখানে আবার গৃহস্থী করে না, উড়ানটার ভিতরে সুন্দর করে নেট টাঙ্গাই দিছে। কয়দিনের ভিতরে ফুলরা উড়ান ছাইয়ালাইছে আঙ্গুর গাছে। এ বিডিও খুশি, তেও খুশি। উমা ফুল হয় কড়া ধরে না, ফুল হয় কড়া করে, কড়া ধরে না। পরে বিডি কয় কি তারে ফুল কতবার দিয়ে ফুল হইলো, ফুল ধরলো, কড়া দি করে না। কাম্মা এই ব্লক সুপারভাইজার আনতে আসি, কৃষি কর্মকর্তা আমরা এলাকাতে আছে, এবার আমি চিনি, এবার রান্না দেখায় কে রে আঙ্গুর ধরে না। তো হেবাটারে আনছে, হেবাটাও আইছে। আইতের সময় বিভিন্ন কেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া হুন্ডা দিয়ে আইয়া বইছে। টেবিলও উড়ানো টেবিল দিছে, চেয়ার দিছে। এবারে বইয়া সেটা কয় আই আঙ্গুর গাছের টাকা ফুরান ফাতা আনেন। ফুরান ফাতা আনছে, কেমিক্যাল ওষুধ দিয়া নরম ফাতা আনেন, একটা ডাব্বা আনেন। তো আঙ্গুল গাছেতে একটা ডাব্বা কেটে আনছে, সুবা দিয়া সেটা ওই ধরতো না, কড়া করতো না। কই কে রে? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? আরে কথা কয় না, কিতা পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। বালার গড় বালা হয় না, আমানুষের কুমানুষের গড় কেমনে বালা হইব? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুমি মান্দার গাছ লাগাইয়া ফির সাহেবের ফানি ফোড়া দাও, আঙ্গুর ধরনের লাইগা হবে না, হয় নাই, কোনোদিনও হবে না, ঠিক কিনা? আমি ভালো হয়ে যাই, তুমি ভালো হয়ে যাও, পরবর্তী প্রজন্ম সোনার মানুষ হবে। আগের দিন একটা কথা কইতো, আমি আমার দাদার মুখেও শুনছি, যদি কইতো ফলার বিয়ে আইছে, কয় ফলার বাপ কিতা করে? কয় পুলিশ। কয় অসম্ভব, পুলিশের ফুতের কাছে মাইয়া বিয়া দিতাম না, কারণ পুলিশের হালাল কামাই খুব কম। সবাই খারাপ আমি বলি না, তবে অধিকাংশ মানুষ আগে এমনি কইতো মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ঠিক না রে? মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। এলাকা মুরব্বীর আগে পুলিশের মাইয়ার কাছে, ফলার কাছে মাইয়া বিয়া দিত না। ভাই সাহেব কে রে এই কথা এরা কে রে কইতো? মুরব্বীরা জানে খারাপের গড়ে কোনোদিন ভালো হয় না, বীজটা যদি ভালো হয় তাইলে ফসলটাও ভালো হয়, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহরে। আল্লাহর ডর যখন অন্তরে থাকে, মানুষগুলো কেমন পারফেক্ট মানুষ হয়ে যায়। শোনো, আমি মনে করছিলাম মাসুদ ভাই চলে যাবে, আর যাওয়ার সুযোগ নাই ভাই সাহেব। শেষের দিকে আইয়া পড়ছি, বাহি টাইমরা বইয়া থাহে গেলে আরো আগে যাও না, গেছেন না যখন ওহন আর হইতো না, ডাইল বাহি রয়েছে। সবজি দিয়ে গুস্ত দিয়ে ডাইলের বলে উঠা লাগবেন হইতো না, ঠিক নি রে? এবার ডাইলটা দিয়ে দুগলা ডলা দিয়ে খাইয়া কামড়ে যাবো কে মার হাবা কয় না? ওই ও কান্টুফি ও আস্তে থাক, ছাড়ছে ইয়া না, বইছে 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 বইছে। এবার বাইকে এরকম, এবার বাইকে এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, মাহফিল এক জায়গা থুনে না, হেন কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ। এবার এইতে করে সাইয়া রাখ। আমি গেলাম সিগনালাইছি আপনারে, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাই ও ভাই, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে নবীজি রে একটু খেয়াল করে শুনেন। নবীজি, এই নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বাণিজ্য করলেন মক্কায়, মানুষের সাথে লেনদেন করলেন মক্কায়। থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা বলো? কথা কয় না, ঠিক কিনা? নবীজি আল্লাহ ডাক দিয়া কইছে, নবী আপনি রেডি থাকেন, মক্কায় বোধহয় থাকতে পারবেন না আপনি। আল্লাহ নবী রেডি আছেন। হঠাৎ করে একদিন জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠে পড়েন, চলে যাওয়া লাগবে মদিনায়। নবীজি চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় আস্তে করে নক করলেন।
আলতো করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর লাফ দেয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এক ডাকে কেমনে রে, এক ডাকে কেমনে জাগলো এই শেষ রাতে? আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর তুমি কি ঘুমাও না? কয় কেন ঘুমাবো না? কয় এক ডাকে টের পাইলা কেমনে? কয় নবী গো, ও নবী, আপনি যেদিন বলেছিলেন রেডি থাইকো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। একটু মনোযোগ, একটু একটু গভীর মনোযোগ। আমি সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগাই নাই। আপনি বলেছেন রেডি থাইকো, আপনার কেমনে আমি দরজায় দাঁড় করাই রাখবো? যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই ঘুম খাড়ো হয়ে যাবে, এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। আবু বকরের বউ ডাক দেখো, আপনি আসেন, ঘুমাইতে আসেন বিছানায়। কয় না না না, আমি বিছানায় ঘুমাবো না। কয় কেন বিছানায় ঘুমাবেন না? কয় যদি ঘুম খাড়ো হয়ে যায় নবীজি এসে কষ্ট পাবেন, একবারের জায়গায় কয়েকবার ডাকা লাগবে, এটা ভালো হবে না। এই জন্য আমি আবু বকর পিঠ ওই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি, আমার নবী যেন কষ্ট না পায়। ও মুসলমান, আমরাও তো নবীর আশেক দাবি করি। আল্লাহর নবী আবার আবু বকরকে রওনা দিলেন। কত বড় বুদ্ধিজীবী তিনি, কত বড় যুক্তিবিদ, সমরবিদ, কত বড় দার্শনিক আমার নবীজি। যাবেন তিনি মদিনায়, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। যাবেন তিনি ওয়াহেদপুরের ওই আবদুল্লাপুরের দিকে, হাঁটলেন তিনি শিবনগরের দিকে। যাবেন কই? কথা কয় না, কোথায় যাবেন? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতগুলো মানুষকে আমি 3 বার জিগাইলাম কই যাইব, সব দুন্দুরা বইয়া রয়েছে। যাইব কো? আটতে আছে কোন ফায়? শিবনগরের দিকে। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমরা না মদিনায় যাব, আপনি যে উল্টা হাঁটতেছেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, আবার কাফেররা রাস্তায় আমাদেরকে খুঁজবে, আমরা তাদের কাছ থেকে বুদ্ধির আশ্রয় নেওয়া লাগবে। মদিনার রাস্তায় ওরা খুঁজে বের করে ফেলবে, এই জন্য উল্টা দিকে আমি হাঁটলাম। সকাল হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে পূর্ব আকাশে হেসে উঠল। সূর্য যখন উঠে গেল, দুনিয়া যখন আলোকিত হয়ে গেল, আলোকময়, এমন সময় আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর দেখো কোথাও লুকানোর জায়গা আছে নাকি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো মনে হয় ধরা পড়ে যাব। কয় না না না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রে আবু বকর। তিনি চলে গেলেন গুহার কিনারে। আল্লাহ নবী ঢুকতে চাইলেন, এটা একটা কাজ করলেন আপনারা, কাজটা সুন্দর হইল। আয় ছেলে, আয় ছেলে, কেন উঠছো কেন বাবা? বলো কেন উঠছো বলো। হ্যাঁ, তো কি ফেসাব ধরলে কি লগে লগে করুন লাগে তোমার মতো ফোলা? ডাক্তার দেখো না গিরি। একটু বসো, শেষ করে দিচ্ছি। তুমি যদি যাও আর তোমার দেখা দেখি যদি আরো 2 জন যায়, সবটা গড়ছে তোমার উফরি দেওয়া যাবে, এটা কি বুঝো তুমি? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবার নবীজি বললেন, আবু বকর গুহা পেয়ে গেছো নাকি? এই তো ইয়া রাসূলুল্লাহ, সাউর গুহা। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি দাঁড়াও, আমি গুহাটা দেখে আসি, গুহার ভেতরটা কেমন। আবু বকর কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, গুহায় আপনি আগে ঢুকবেন না, আগে ঢুকবো আমি। আল্লাহ নবী কয়, কেন তুমি আগে ঢুকবা? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি নবী গো গুহায় ঢুকেন, সাপ যদি আপনারে ধ্বংসন করে ছুবল মারে, আপনি তো মরে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেখো, আবু বকর, আমি মরে যাব গুহায় ঢুকলে, তুমি যদি আগে ঢুকো, সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তুমি কি মরবা না? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী যদি না থাকেন, ইসলাম থাকবে না।
আমার মতো 100 আবু বকর, কিচ্ছু হবে না মরে গেলে, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নবী চলে গেলেন মদিনায়, 3 দিন অপেক্ষা করলেন সৌর গুহায়। ওরা যখন নজর অন্যদিকে চলে গেল, আবার তিনি মদিনার পথে হাঁটলেন। যেদিন তিনি মদিনা থেকে মক্কা থেকে বের হলেন, একজন বড় সুন্দর সাহাবা ছিলেন, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন। একবার একটা কাপড় ধুয়ে 2 বার তিনি গায়ে দিতেন না। দামি পারফিউম তিনি ব্যবহার করতেন, অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন। মানুষটা সুন্দর করে যখন নবীর দরজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঘরে আছেন নাকি? অন্য একজন বের হয়ে কয় নবী নাই। কয় নবী গেছে কই? কয় জানি না কোথায় গেছে। লোকটা বাড়িতে গেলেন, অজোরে কানলেন, পটলার ভিতরে কাপড় ঢুকাইলেন, তারপরে কিছু টাকা নিলেন। তিনি আবার মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সিকিউরিটি গার্ড ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিল। ওরা সীমান্ত বসিয়ে দিয়েছে, মক্কার কোনো মানুষ যেন মদিনায় যেতে না পারে। আব্দুর রহমান ইবনে আউফ ধরা পড়ে গেলেন ওই মানুষগুলোর হাতে। ওরা ধরে ধরে আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে আসলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদ। আর সংসদের যিনি স্পিকার তিনি হলেন আবু জাহেল। তার সামনে এনে দাঁড় করানো হলো। ডাক দেখো আব্দুর রহমান ভাই, আপনি তো অনেক ভদ্র মানুষ, আপনি অনেক ভালো মানুষ, আপনি কেন চলে যাচ্ছিলেন? কোথায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি আর থাকতে চাই না, আমি চলে যাব মদিনায়। কয় গায়ের যে পাঞ্জাবিটা ওইটা কোন টাকার কেনা? কয় মক্কার টাকার কিনা। কয় মক্কার কাপড় পরে মদিনায় যাওয়া যাবে না, খুলে দেন। পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো। বলো পটলার ভিতরে কি আছে? কয় জমানো কিছু টাকা আছে। কয় মক্কার টাকা মদিনায় যাওয়া যাবে না, দিয়ে দেন। তিনি ভদ্র মানুষ ছিলেন, তিনি অনেক জেন্টেল মানুষ ছিলেন। উনি বুঝে ফেলেছে পাঞ্জাবি নিয়েছে, টাকা নিয়েছে, হয়তো লুঙ্গিও খুলতে বলবে। তিনি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। সারা রাত তিনি আর ঘুমাইতে পারলেন না। শেষ রাতে তিনি উঠলেন খালি গায়ে, একটা ছেঁড়া লুঙ্গি পরে, টাকা পয়সার সাথে না নিলেন, ব্যাগ নিলেন না। তিনি রওনা শুরু দিলেন মদিনার দিকে। সারা রাত হাঁটে, দিনের বেলা গুহার ভিতরে লুকাই থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ঘুরতে 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 মদিনায় পৌঁছে গেছেন। এর আগেই নামাজ কায়েম হয়ে গেছে মদিনায়। আব্দুর রহমান ইবনে আউফ এই কয়েকদিন কয়েক রাত ঘুরে ঘুরে একটা খেজুর বাগানের ভিতরে গিয়ে লোকালেন। তিনি তখনও বুঝেন নাই তিনি যে মদিনার কাছাকাছি চলে আসছেন। মাত্র ঢুকেছে খেজুর বাগানে, তিনি কান পেতে শুনলেন কে যেন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাকে, কয় ঘুম হতে নামাজ ভালো। আব্দুর রহমান বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার প্রান্তে চলে এসেছি। তিনি দৌড় দিয়ে বাইর হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, মসজিদের ভিতরে গিয়ে ঢুকলেন। নবী নামাজ পড়ে দিলেন। নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে, কারো কোনো বিপদ আপদ আছে কিনা তিনি খোঁজ নিতেন। আবার নবীজি ঘুরে বসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন কেমন আছো সবাই? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। ওই যে কোনায় মানুষটা বসে আছে সে কে? আব্দুর রহমান ইবনে আউফ উঠে দাঁড়ালেন। নবীজি কয় দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। নবীজি তাকায়া দেখে রে, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো, চোখগুলো তার গর্তে চলে গেছে, বুকের পাঁজরগুলো দেখা যায়। আল্লাহ নবী কয় আমার আব্দুর রহমান তো বড় ফ্যাশনেবল মানুষ, বড় সুন্দর মানুষ। এটা কে কে? আব্দুর রহমান দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আব্দুর রহমান, আমি আপনার আব্দুর রহমান। আল্লাহ নবী কয় এটা তোমার কেমন অবস্থা রে আব্দুর রহমান? চোখগুলো করতে চলে গেছে, গালের হাড্ডিগুলো বের হয়ে গেছে, কপালের চামড়াগুলো একেবারে কচু হয়ে গেছে, চুল তার উস্কো খুস্কো, দাড়ি তার এলোমেলো, খিদায় পেট পিট একসাথে লেগে আছে। এটা কি অবস্থা রে আব্দুর রহমান? আয় 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 আমার কাছে আয়। আল্লাহ নবী হাত বাড়িয়ে ডাকলেন, আব্দুর রহমানের জন্য জায়গা করে দিল।
তিনি আস্তে করে হেঁটে হেঁটে নবীর সামনে গেলেন। নবী তারে জড়াইয়া ধরলেন। আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। আল্লাহর নবীর গায়ের জান্নাতি গন্ধ। আল্লাহর নবী আব্দুর রহমানকে শক্ত করে ধরলেন। আব্দুর রহমানও ছেড়ে দেয় না, নবীও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আবার আব্দুর রহমান কয়, নবী গো, কোনোদিন মক্কায় কাউরে গালি দেই নাই, কোনোদিন কাউরে হাত উঠাই নাই, কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমি কি অপরাধ আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছিলাম? কেন আমাকে আজকে মক্কার মানুষগুলো তাড়িয়ে দিল? আমি কাপড় আনতে পারলাম না, খালি গায়ে কেন রওনা করা লাগলো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আব্দুর রহমান রে, তোর যেই অপরাধ আমারও তো সেই অপরাধ, আমরা তো একই অপরাধে অপরাধী। কয়, নবী গো, আমাদের অপরাধটা কি? আল্লাহর নবী কয়, সেই অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, ঠিক কিনা? আজকেও এই ওয়াহাদপুর মাহফিলে যারা এসেছো, আমাদের একটাই অপরাধ, আমরা টিটকারির পাত্র হই, আমাদেরকে মানুষ মস্কারা করে। আজকে আমাদেরকে হিন্দু বাংলাদেশে আজকে হিন্দুর হাতে মুসলমান প্রাণ দেওয়া লাগে, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা এক মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা বল? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ে না আমিন। 33 বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, তোমাদের এই ওয়াহাদপুর, শিবপুর, তারপরে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায়, জয়পুর, আবদুল্লাপুর, রসুলপুর, কত মাহফিল আমি করেছি। আজকে মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের এই মাহফিল কবুল করে নিয়েছে, সবাই পড়ে না আমিন। আজকের এই মাহফিলটাতে এখন আমরা আব্বার জন্য, আম্মার জন্য সবাই মিলে একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ওয়াহাদপুর ময়দানে অনেকবার এসেছি, আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই প্যান্ডেলটা এই এক সাইডে করে বাকি মানুষকে দাঁড় করাই রাখলে মাদ্রাসার কি লাভ, এটা আমি এখনো ধরতাম পারছি না। এমন যদি হইতো যে জায়গা নাই, যদি হইতো যে জায়গা নাই, তাইলে এটা একটা বলা যেত যে জায়গা নাই, কি করবে? এত বড় জায়গা থাকতে কেন আইনে আপনার এই কোনা দিয়া আর বাকি জায়গা? অবশ্যই যারা মাহফিল হইলে আডাআডি করবো, তার একটু জায়গার দরকার আছে। হ্যাঁ, এটা কথা হইলো। গত বছর মাগরিবের পরে আপনারা দেখলেন লোক জায়গা হলো না, তো এবছর আবার এই কাজটাই কেন করলেন? জায়গা না থাকলে এক কথা, জায়গা তো আছে আমাদের। হ্যাঁ, এই যে লোক যারা বসে আছে তার চাইতে দ্বিগুণ লোক রাস্তা এবং দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তো এরা কতক্ষণ কথা শুনবে? তো এটা ভালোই হয়েছে, আমি যেন বেশি সময় ওয়াজ করতাম না পারি, রেখা লাইন হয়েছে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, এটা কর্তৃপক্ষের বিবেচনা, তারপরে আমি একটু মনে করাই দিলাম আর কি, সামনে যেন ওনারা এই কাজটা করেন। এত সুন্দর জায়গা, ভরাট জায়গা, এত সুন্দর জায়গা থাকতে কোনো দরকার ছিল না ছোট জায়গায় আয়োজন করা। তো ঠিকই আছে, আল্লাহ বান্দার এই মর্জি অনুযায়ী দান করে। আপনি বৃষ্টি যখন হয়, রহমতের বৃষ্টি, আপনি কাপ দিলে চায়ের কাপ ভরবে, গ্লাস দিলে গ্লাস ভরবে, মগ দিলে মগ ভরবে, বালতি দিলে বালতি ভরবে। আপনি যদি ধান সিদ্ধ করার বড় ডেকসি দেন, ওইটাও ভরবে। আল্লাহর কাছে রহমতের অভাব নাই। তা আপনারা চাইবেন যেমন, আল্লাহ দেবেনও তেমন। আপনারা চাইছেন শুরু করিয়া ওখানে বাইয়া চাইয়া পড়তে আছে, আপনি আল্লাহরে দোষ দেওয়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ যেন আমাদেরকে বেশি করে চাওয়ার সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা জানেন আমি আপনাদের পরিচিত মুখ, এই এলাকায় আমার অনেক আত্মীয় স্বজন, তো আমাকে বিরক্ত করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে। যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন, মোবাইলগুলো নামাইতে হবে, মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, রেকর্ডের জন্য অনেক চেষ্টা করা লাগে, কথা শুনো নাই না? একটা মোবাইলও ধরে রাখা যাবে না। সবাই ইউটিউবের ভিতরে অসংখ্য ওয়াজ আমার রেকর্ড করা আছে, লোড দেওয়া আছে,
আপনারা তো সবসময় ইউটিউবেই শুনেন, তাই এখনও যদি আবার এই মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো বাড়ি শিখিতা তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। এই মোবাইলগুলো সরাও, এই তোমার মোবাইলটা নামাও আরও নিচে। এটার জন্য দেখতে পাচ্ছে না পেছনের লোক? হ্যাঁ না, ঠিকটাই তো কইতে আছি। হ্যাঁ ঠিকটাই, হ্যাঁ তারা আমার ঠিকটা আরও ঠিক করে। সবাই পড়েন আমিন। আজকের যিনি প্রধান অতিথি আমাদের রৌনক বক্স মেহমান মাসুদ ভাই, উনি ঢাকা চলে যাবেন, তো ওনাকে আমরা আটকে রাখবো না। আমি বলেছি আমি শুরু করি, আপনি কি একটু বসতে চান? ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম। জি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে, আরও জুড়ে কইতেন না? কইয়েন, হ্যাঁ আমিন কইয়েন। প্রফেসর স্যার একটু ঘুরা বসেন আমার দিকে, আমার আবার বদ অভ্যাস সাইয়া সাইয়া ওয়াজ করি। আপনিও ঘুরেন না? এবারে ঘুরতো না তো, না ঘুরার কারণ আছে। আমি 14 গ্রাম এক মাহফিল গিয়া দেখি একবার কইছি ও ঘুরে আমার দিকে বল, না বয় না। আমি 3 বার কইছি, পরে এবার ঘুরে না। পরে যে গেলাম কি হল, আপনি আমি বারবার কইতেছি ঘুরা বল, সমস্যা কি? দেখো হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি আপনি চেয়ারম্যান হইলে আমার দিকে চাইলে সমস্যা কি? আপনার দিকে চাই আলাপ আছে, সব বোর্ড হইলো আমার সামনে, আপনার কাছে আলাপ কি? বুড়ের কাছে চাইয়া আমার পরে অনেক কষ্ট করে ঘুরাইয়া মুড়াই আওয়াজ করে দিয়েছি কি ওরা মন। আসন ধরে বন, আসন ধরে বন। আবার কয় জায়গা হয় না, জায়গা তো আমি এনে বার করা। এই যে ওখান জায়গা হয়েছে কেমনি, ওদের আরো ভালো জায়গা হয়েছে। হয় মার হাবা কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না রে, জোরে কন মার হাবা। আমি যখন যেটা বলতে বলি আসতে না জোরে, 2-1 বার না বারবার, 2-1 জন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি না? বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বইছে তারা না কইলেও সারবো, তারা যে বইছে যে এটাই তো বেশি, তারা বালিশ দিয়ে হতাইলে অন্ধকার তাদের মঞ্চে আইছে। হ্যাঁ কথা কইয়েন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমার ভাই মাসুদ ভাই একটা কথা বলতেছে, আমার হৃদয়ে লেগেছে কথাটা। আমাদের সমস্যা বাংলাদেশে কি জানেন? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না, হককে হক বলতে পারি না, বাতিলকে বাতিল বলতে পারি না, পানিকে পানি বলতে পারি না, তৈলকে তৈল বলতে পারি না, অন্ধকারকে অন্ধকার বলতে পারি না, আলোকে আলোক বলতে পারি না। যতদিন পর্যন্ত মানুষগুলো আলোকে আলো না বলবে, অন্ধকারকে অন্ধকার না বলবে, ততদিন এই সমাজ বদলাবে না। ঠিক কিনা বলে? এই সমাজ বদলাতে হলে চিহ্নিত করতে হবে অন্ধকার, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া লাগবে। প্রপার ট্রিটমেন্ট যখন হবে তখন অন্ধকারের জায়গায় আলোতে উদ্ভাসিত হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। যদি আমরা ন্যায়কে ন্যায় বলতে পারতাম, অন্যায়কে অন্যায় বলতে পারতাম, যদি পারতাম, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থা হতো না। 53 বছর হয়েছে আমার এই দেশ স্বাধীন হয়েছে। সব জায়গায় সরকার অদল বদল হয় স্বাভাবিক নিয়মে, কেউ বা আন্দোলনের মুখে, বৈপ্লবিক পরিবর্তনে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এখানে যারা আছেন অনেক শিক্ষিত জন আছেন, আপনি পাতা উল্টে উল্টে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই যে একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব গোয়েন্দা, উচ্চতর কর্মকর্তা, শিল্পপতি, কন্ট্রাক্টর সব একযুগে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নাই। ঠিক কিনা? কেন গেল? কারণ আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। যদি ওদেরকে বলতে পারতাম যে কাজটা যা করতেছো ভালো হচ্ছে না, ওরা যদি আমাদের কথাগুলো শুনতো, তাইলে ক্ষমতা যেত, দেশ ছাড়তে হতো না। ঠিক কিনা বলেন? এটা তো হবেই, ক্ষমতায় তো কেউ সারা জীবন থাকবে না, কিন্তু দেশ ছেড়ে যেতে হবে কেন? আমরা যে কি একটা ক্রাইসিসের পিরিয়ডের ভিতরে পড়ে গেছি, এটা আপনারা বুঝবেন না, আপনারা এটা জানবেন না। একটা প্রজন্ম যখন হারিয়ে যায় তখন এই দেশটার মারাত্মক ক্ষতি হয়। ওরা থাকতো, ওদের বিচার হতো, অন্যায়গুলো তারা সাফার করত, অন্যায়ের পরিণাম যদি তারা ভোগ করত, তাহলে ইতিহাস হতো, মানুষ আর অন্যায় করতে সাহস পেত না। কিন্তু আফসোস হচ্ছে এটাই, আমরা এই কাজগুলো পারি না বলে আজকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ড। আর এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আবার যার কাছে যেতে হবে সেটাই হচ্ছে কোরআনুল কারীম, নবীর সুন্নাহ।
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমরা সেই আলোকেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সুযোগ দান করেন, সবাই পড়ে আমিন। তা আমার সম্পর্কে তো সবার ধারণা আছে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, পকেটে ঢুকাও, একটা শব্দ করা যাবে না। যতক্ষণ আলোচনা চলে তোমাকে হয় এটাকে ফিক্সড করে বসতে হবে, নাইলে ক্যামেরা খুলে চলে যেতে হবে। দুইটার একটা, তুমি কোনটা করবা? দুই একজনের লোকে কথা কইয়া থিতেই লাও, আমরা ওটা বাইক ফোন দাও যে কীটা করলে ভালো হইব। বিরক্ত করা যাবে না মানুষকে, মানুষ কষ্ট পাচ্ছে। কয়বার ডাক দিছে তোমাদেরকে, ফিক্সড করে দিয়ে বসে যাবা, তোমাদের তো নিষেধ নাই। যদিও কষ্ট হচ্ছে মানুষের ক্যামেরাগুলোর জন্য, কিন্তু জাতির উপকার হচ্ছে, কারণ এই রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো ওয়াহেদপুর গ্রামের নাম চলে যাচ্ছে গোটা বিশ্বে। আমেরিকা, ব্রিটেন, সব জায়গার মানুষগুলো আজকে এই ওয়াহেদপুরের মাহফিলকে তারা উপভোগ করছেন, তারা কথা শুনছেন এই সোশ্যাল মিডিয়ার সুবাদে। তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না, এর মানে তোমরা আবার কায়দা বুঝে বিরক্ত করবা এইটাও না। দুইটার একটাও করা, তাদেরটাও চলবে, কিন্তু বিরক্ত আমরা হব না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন যেন আমরা আমাদের আল্লাহকে চিনতে পারি। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা জিনিস দিয়েছেন। এই তিনটা জিনিস যারা কাজে লাগিয়েছে তারা পৃথিবীতে মৃত্যুর পরে অমর হয়ে আছে, কারণ তারা তাদের বিবেককে কাজে লাগিয়েছে, তাদের সুকুমার বৃত্তি তারা লালন করেছে, তাদের কুপ্রবৃত্তিগুলোকে তারা দমন করেছে, পশুপ্রবৃত্তিগুলোকে দমন করে তারা মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আজও যেন আবার আমরা 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে হ্যালো বললে ওয়াহেদপুর থেকে শোনা যায়, ওয়াহেদপুর থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়। সাদের সন্তান, আদরের সন্তান আমেরিকাতে চলে গেছে, তার মনে ধরছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইতো। তো আমেরিকা গিয়া ফোলাফেন মানুষ তো হাম বরাবর রান্না শিখছে, গুগলে সার্চ দিয়ে দেখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে কেমনে রান্ধে এটা পাওয়া যায় না। গুস্ত রান্না পাওয়া যায়, মাছ রান্না পাওয়া যায়, অনেক কিছু, কুরমা পোলাও সব আছে, কিন্তু মুলার দ্বারা হুটকিতে লেখা চাইছে এটা কিছু আইয়া না। তো এই মুলার দ্বারাতে হুটকি দিতে খাইব কেমনে? এখন ভিডিও কল দিছে তার মারে ওয়াহেদপুর, আম্মা এই মুলার দ্বারাও পাইছি সুপার মার্কেটে, শুটকিও পাইছি, কিন্তু রান্না করবো কেমনে তো এটা তো মনে নাই, আমার তো মনে নাই, আমি জানিও না। তা আম্মায় কইছে চাই ভিডিও কল দাও, তো ভিডিও কলে দিছে। পরে ওই আমেরিকাতে হেতে চুলার গ্যাসের চুলার উপরে ডেক্সি বহাই রাখছে, এবিডি হ্যানতে কয় ফাইলা টাকায় তৈরিছে সুজার পর। কারবার দেখছেন? আমেরিকাতে এবিডি ফাইলা সোজা করে লাগতে চাই, ওয়াহেদপুরতে ফাইলা সোজা করে আমেরিকা। কি গোটা বিশ্ব কত দূর আগাইছে দেখেন। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি, সনের ঘরগুলোর জায়গাতে টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, কিন্তু নৈতিক মান অধপতনের নিম্ন স্তরে আমরা পৌঁছে গেছি। মনুষ্যত্বগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি 92% জন লোক মুসলমানের দেশে একটা উগ্র সংগঠন, যাদের সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ওয়াহেদপুরে হিন্দু আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? ওই জনম জনম ধরে, শত শত বছর ধরে আমার এই ওয়াহেদপুরের হিন্দুরা মুসলমানদের সাথে মিলেমিশে তারা জিন্দেগি করেছে। হিন্দু দোকানের খরচ আমরা খাই, হিন্দু বাড়ির নাইকলাইন আমরা খাই, আমরার গাছের মাছ নিয়ে তারা খায়। এই তো চলতে আছে, টাকা হাওলাত নেয়, কত সুন্দর চলতে আছে। এই যে উগ্র ইস্কন, যদিও তারা হিন্দুত্বকে ব্যবহার করেছে, এটা হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক কিনা? আফসোসের সাথে আমরা খেয়াল করছি, মনুষ্যত্বের অধপতনের কারণে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমার দেশের সাইফুল ইসলাম আলিফ, আমার দেশের এক অ্যাডভোকেট, এপিপি রাষ্ট্রীয় একজন কর্মকর্তা, তাকে পিটিয়ে দিনে দুপুরে রাস্তার উপরে কুপিয়ে তাকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এই দুঃখ আর ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের জানা নাই, ঠিক কিনা বলেন? আফসুস কি জানেন? আফসুস কি জানেন? আপনারে পিটাইতে আসছে 5 জনে, এর ভিতরে একটা এতিম বাচ্চাও আছে, তার বাপও নাই মাও নাই, তার মাইসে চান্দা তুল্লা পড়ায়, হেতে
5 জনের ভিতরে আপনার ফিডুইনা 5 জনের ভিতরে ওই হেতেও একজন এখন তে তো ফিরতো আইছে এখন দৌড়ান দিয়া এবারে ফিরতো আইছে এবারার ফুটাইতে যখন হেতারে দৌড়ান দিয়ে ধৈর্য ফিডা দিছে সারা গ্রামও সইরা গেছে। আহারে মানুষ কই যাই তোরে এতিম ফোলাটারে ফিরটা তারে তাসনস করে লাইছে, কিন্তু তেজে হেবারে ফিরতে গেল এই খবর নাই, ঠিক কিনা কম? আজকে বাংলাদেশে হিন্দুরা সুন্দরভাবে আছে, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে আছি। আমরা না হয় বৃহত্তর জনগোষ্ঠী, তাহলে তারা না হয় সংখ্যায় নগণ্য। আমি সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমি বিশ্বাস করি না। তারা সংখ্যায় কম, আমরা নাইলে সংখ্যায় বেশি, এর মানে তাদেরকে কথায় কথায় নির্যাতন করতে হবে। এই সূত্রে মুসলমান বিশ্বাস করলে তাদের ঈমান থাকবে না। 1000 বছর আগে মুসলমানের হাতে কাফেরদেরকে আল্লাহ নবী আমানত রেখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে এই না আপনি যখন সন্ত্রাসী করতে আসবেন আর যখন পরবর্তীতে অ্যাকশনে যায় কেউ, তখন আপনি বলেন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। যখন পিটাইতে আসে সাইফুলকে যখন হত্যা করা হলো, তখন একটা বিবৃতি আসলো ভারত থেকে। আজকে ভারত থেকে বিবৃতি আসছে সংখ্যালঘু চিন্ময় দাস তাকে নাকি নির্যাতন করা হচ্ছে, হিন্দু বাড়িগুলো নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দিরগুলো নাকি ধ্বংস করা হয়েছে। অথচ ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীর মানুষ দেখেছে 5ই আগস্টের পরে আমরা, বিশেষ করে আমি মুশতাক ফয়েজি, কুমিল্লাতে আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটি মন্দির আমরা পাহারা বসিয়েছি। হিন্দু পুরোহিত আর ব্রাহ্মণদেরকে জড়িয়ে ধরে বলেছি, আমরা বেঁচে থাকলে তোমরাও বেঁচে থাকবা, তোমাদের উপরে কেউ চোখ তুলে তাকাবে না। বাংলাদেশের হিন্দুরা বুঝে নাই মায়ের পেটের সন্তান যত নিরাপদ, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, কিন্তু আমরা যারা মুসলমান আমরা অন্যায়ের আবার ভাগিদার হব না। আমরা আমাদের হাতে আইন তুলে নেব না, প্রশাসন করার যা করার করবে। আমরা কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করব না, এই সুযোগে হিন্দু দোকানগুলোতে লুটপাট করব না, হিন্দুর জমিন দখল দেব না। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মনুষ্যত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন কোরআনের আলোকে কথাগুলো বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনের আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে সবাই মিলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন,
আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১,৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারিমে ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, যেই সূরার ভিতরে ৯টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না, কয় বাহিরে ওয়াজ তো শুরু হয়েছে না, আবার আডনের কান লাগিয়ে গেছে গান। তাইছেন কেন আপনি? একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করে খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করে খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে, তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও লাভ, তারা জাতা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কার? তো উঠতে লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন ২-৩ জনে, আল্লাহ যা করে করে। হ্যাঁ, কী হলো নহর বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালও নিতে হইব, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, হার বাঙ্গাল লাগিয়া গেল, লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবো। তারা ওয়াজ শুরু করছে না, আড়াআড়ি শুরু করছে, সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনেন। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু এবার আগে অনুমতি লইয়া রাখছে, আর কেউ উডনের চিন্তাও করবার। আমিন কর, আল্লাহ কর, কে কর? আহারে কথা কয় না লোকগুলা। আমার এতগুলো লোক থাকলে শব্দ উচ্চারণ আওয়াজ করতে হবে না, ক্লাসের মতো না এটা। আমি জিজ্ঞেস আপনার ডিব্বা যেমন ধুম ধরে বই রয়েছি, তো আমি কারই জিজ্ঞেতে আছি? কে কয়? আহা জোরে, কে কয়? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কারে কয়? কারে কয়? নবীরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেন এই কথা বললো? কেন বললো আল্লাহকে ভয় পাবেন? কেন বললো না আব্বাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি আপনার আম্মাকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি পীর সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি এমপি সাহেবকে ভয় পাবেন? কেন বললো না হে নবী আপনি র্যাব, গোয়েন্দা, পুলিশ, কর্মকর্তা, কর্মচারী সবাইকে ভয় পাবেন? কারো কথা বলেন, বলছে যে কাকে ভয় পাবেন? অনেকগুলা কারণ। যদি আল্লাহ বলতেন আপনি আব্বাকে ভয় পাবেন, তো নবীর আব্বা তো জন্মের আগে ইন্তেকাল করে ফেলেছেন, আব্বা পাবে কই, ভয় পাবে কেমনে? যদি বলতেন আম্মাকে ভয় পাবেন, তাইলে আম্মা তো ৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ, কি আল্লাহ! আপনি বুঝছেন কিছু আন্তাজ আছে? আল্লাহ মায়ের কথা বলে নাই, বাবার কথা বলে নাই। কেন বলে নাই? যে কোনো সময় আব্বা হারিয়ে যাবে, যে কোনো সময় আম্মা হারিয়ে যাবে। যদি বলতো দাদাকে ভয় পাবেন, ৯ বছর বয়সে নবীজি দাদাকেও হারিয়েছেন। যদি বলতো পীর সাহেবকে ভয় পাবেন, তো পীর সাহেব বছরে আসছে একবার, দিনের ভিতরে বছরে ৩৬৫ দিন, বাকি রয়ে গেছে ৩৬৪ দিন। তো পীর সাহেবরে যদি ডরাইতো কইতো, তাইলে বছরে একদিন ডরাইলেই হইতো। ৩৬৪ দিন তার মন যা চায় সে তাই করতে পারত, ঠিক কিনা? কিন্তু কি কায়দা করে আল্লাহ কইছে আল্লাহরে ডরাইবে। কেন ডরাইবেন আল্লাহরে? আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহ গায় না? আপনি ঘুমিয়ে যান, ওই ঘুমের ভিতরে আপনি কি করেন এইটাও আল্লাহ দেখেন। পানির নিচে আপনি কি করেন সেখানেও আল্লাহ দেখেন। রমজান মাসে প্রচণ্ড গরম, ১ মাসের রোজা, চাপ দিছে টিউবওয়েলের ভিতরে, একটা ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া চাপতেছে, আপনি অজু করতেছেন,
3 বার কুলি করা লাগে অজুর ভিতরে। আপনি 2 বারের পানি ফেলেছেন, মাঝের কুলির পানিটা ঢুক গিলে ফেলেছেন। যে সাপ দিতেছে সেও জানে না, জানে একজন তিনি কে। আপনি পানির ভিতরে কি করতেছেন এটাও দেখে। আপনি মনের অজান্তে কেমন করে কাই করছেন কেউ জানে না, একজন জানে। এই জন্য আল্লাহ পিসাবের কথা বলে নাই। পিসাব যখন আছে তখন নাই। আপনি বিড়ি টানতে আসেন, তা আল্লাহ কইছে তুমি পিসাবরে ডরাইবা। তো আপনি হুজুরে দেখেছে না বিড়ি আসিল সামনের দিকে, এটার উত্তরাণ দিয়ে লই আইছেন ভিতরের দিকে। বিড়ি আসিল আঙ্গুলের সামনের দিকে, এখন এটা ঘুরাইয়া বিড়ি লই আইছেন ভিতরের দিকে। এর ভিতরে দিয়ে পিসাবে মরসা দিয়ে সামনে ফুটে গেছে, আপনি ডরাইছেন। জিজ্ঞেসে শরীরটা কেমন? তো ভিতরে না দমা রইছে। এটা তো হালাইতেনও পারতেছেন না, কইতেনও পারতেছেন না, তো করতেছেন আর কি। আটকায় পিসাবে যখন কয়েকবার জিজ্ঞেস আপনার আব্বা কেমন আছে, আম্মা কেমন আছে, দোমার পথ কোন সাফা দিয়া রাখুন যায় বাড়ি গেছে কেন বুঝছো লইয়া। যদি মানুষটা আল্লাহরে ভয় পাইতো, আল্লাহ তো 24 ঘন্টা তোমারে দেখেন, পানির নিচেও দেখেন, রাতের আধারেও দেখেন, দরজা বন্ধ করলেও দেখেন। এই জন্য গোটা পৃথিবীর মানুষগুলো আজকে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স বিভিন্ন জায়গার মানুষগুলো বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছে। 1500 বছর আগে 40 বছর বয়সে নবীর নবুয়ত পেল, 63 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবুয়তের জিন্দেগি পাইল মাত্র 23 বছর। এই 23 বছরে আল্লাহর নবী কেমন করে তো সোনার মানুষ বানালেন, সবাই গবেষণা করলো। সবাই গবেষণা করে এক বাক্যে রায় দিয়ে দিল। তারা বাংলাদেশের আইনকে ভয় পায় নাই, তারা কখনোই পুলিশ, র্যাব, গোয়েন্দাকে ভয় পায় নাই। রাতের আধারেও তারা চিন্তা করেছে কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তাদের কলিজায় ওই আল্লাহর ভয় পয়দা হয়েছে। এই জন্য যেই মানুষগুলা 23 বছর আগে রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 23 বছর পরে আজও লাঠি নিয়ে দাঁড়াই থাকে। কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। 23 বছর আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, আর 23 বছর পরে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। দেখছেন অদল বদলটা কি 1%, 40% না 50%? এটা 100%-এর চাইতে বেশি মানুষটা অদল বদল হয়ে গেছে। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, অসামাজিক, অনৈতিক, এই মানুষগুলো হয়ে গেল নৈতিকতায় পূর্ণ, সামাজিকতায় পরিপূর্ণ, ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত হলো। নবীজি করে দিলেন মাত্র 23 বছরের ব্যবধানে অন্তরে যে জিনিসটি জাগিয়ে দিয়েছেন তার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজও আমরা সবাই মিলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই, চিন্তা করে দেখেন। আপনি ফিরসাবরে ডরানোর দরকার নেই, র্যাবের দরকার নাই, পুলিশে ডরানোর দরকার নাই, রাজনৈতিক ক্যাডারে ডরানোর দরকার নাই, সর্দারে ডরানোর দরকার নাই, যেবারে 7 ফুট এবারে ডরানোর দরকার নাই। আপনি ডরাইবেন আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ। একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোনা আমিন। সবার মনোযোগ আছে তো না? খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। একবার চুরি করে 40 বছর। কয় বছর? ওই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি। কয় বছর না? কয় বছর না? এবারে কয় না, এবারে আমার আঞ্জা দিয়ে ধরনের বেলায় কয়বার তো 3 বারের বেলা আপনি ধুম ধরে থাকবেন গিয়ে কয় 2 বার কইছি, এবার শেষ উসল হয়ে গেছে। যতবার জিগাই এতবার কইবেন কার ভয়? তো চুরি করছে এত কয় বছর? করছে না, করতে আছে কন্টিনিউ। কয় বছর? তে ফইলা লাভ দিয়া খাল ফাড়ি যে গিয়ে তো পারছে, তারে কেউ ধরতে পারছে না। তো সরিষার তেল এমন করে বাইকাইছে ফিসলা বুচুরে বাড়ি যে গেছে ধরতে লইল। তে আন্দাইলের ভিতরে ওতে সোহে দেহে এইরকম সাংঘাতিক সুর, তে টাই ঠাপ প্যান্ট এরকম সুর কারে কয়তে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা। এখন তো 40 বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আছে না কমছে? এখন টেম্পার কমে যে গাউনের কারণে ওয়াহেদপুর বাজারও তে এই চুরির ধরা পড়ে গেছে গা। তে মনে মনে করে
জীবনে 40টা বছর চুরি করলাম, তোরা কেউ আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছ? তা খাল বেড়াইয়া ফাড়ি গেছি গা ফাল দিয়া, আর যে আমি ধরা ফুড়ে গেছি গা, বুঝছি আমার দিয়ে আর চুরি হইতো না, আমার টেম্পার শেষ, এটার একটা মেয়াদ আছে, মেয়াদ বোধহয় শেষ হয়ে গেছে। তো হাতে তার ফুতেরে ডাক দিয়ে কইছে, ফুতরে আমি যদি মরে যে যাই, তো চুরিটার বাংলাদেশত হায় না, এই চুরিটার আহার দরকার আছে, তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি। তো তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে লাগ, কাও না আজ শুরু করালাম, আচ্ছা লগে লগে যাইবে, আছে এখনো খেলা করে এই খেলুই থাকবা। তার লাগিও হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট, শৈলের লগে লাগিয়ে রয়েছে সরিষার তেল, তার মায় তার বাহি মিল্লা তার শৈল মাখছে, মাইকা টাইকে তেমনি বাজারের চুরি করতে যাইব, ওই রসুলপুরের রাস্তার মুহের মধ্যে তারে খাড়া করাই দিয়েছে বাফে। বাফে কইছে আমি তো অভিজ্ঞ, আমি চুরি করতাম যাইতেছি, তুই এখনো থাক। হেতে খেয়ে রয়েছে, কাবা আমি কিতা কর, ওই যদি দেখোস কেউ আইয়ে, তুই কোনো ফাইল এর দৌড়াদৌড়ির দরকার নাই, খালি এমনি উফুর ছাইয়া কইবি আইয়ে রে, কিতা কইবি না কথা কেনা, কিতা কইবি এই রে তোরা যে প্রথম দায়িত্ব। তে তো রসুলপুর এই মশারত খেয়ে রয়েছে, হেতে চুরি করতে যাইতে আছে, এবার তে চারো ফাইল চায়, রাইতে 2:30 বাজে, কে আড়াই রসুলপুর ফেসাব করম সারা বাড়ি বুঝিত যদি কেউ এটা কথা কেন না, কেউ এটা কেউ দেখে না, তেও কেউ রে দেখে না, কতক্ষণ পরে তে আকাশের ফাইল চাইয়া জোর একটা সিলেন দিছে আইয়া রে। এখন তার আব্বাই কি খেলি দিছে না দৌড় দিয়া লাইছে, কথা হইছে তে যাইবে হেগুল দিয়া, এবারে যাবে হেগুল দিয়া, আইলো গিয়া দুজনের লেহা যাইব তাল গাছের তলে। এই কথার পরে আইয়ারে কইয়া তেও দৌড় দিছে, এবারে হেগুল দিয়া ওই ওয়াহেদপুর দিয়া দৌড় দিয়া আইলে দিয়া গিয়া সে তাল গাছের তলে তেও আদাইতেছে, এবারও আদাইতেছে, কয় কে আর আইয়ে। আবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান, ডাক দিয়া কয় আব্বা আমি ওয়াহেদপুরের দিকে তাকাই, আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই, কোনো দিক থেকে কেউ আসে না, হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল, আমার মনে হইল কেউ দেখে না, আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছে। আমি এই জন্য আইয়েরে কইয়া চিল্লান দিছি। এবার ফুত বাফে কান্দন শুরু করছে, ফুতেরা তো ধরে কয় আর চুরি লাগতো না, আয় তো সুরের বউয়ের কোয়া আছে, গাড়াতাই আমি কাজ দেব, তুমি খাড়ি ঠাড়ি লইয়া বাড়ি যাইবা গা মাল নিতা। হেবাড়ায় কাজ দিছে, বেরিয়ে খাড়ি লইয়া বাড়ুইছে, দেখে যা তো কিচ্ছু নাই, বেরিয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, ক্যাশ টাকা বোধহয় চুরি করছে, এই জন্য ব্যাগ লাগছে না, বস্তা লাগছে না। বেরিয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি, কাজ সাংঘাতিক একটা জিনিস চুরি করছি। কয় কি জিনিস চুরি করছেন? কানের জিনিস মিনিস নি কোনো, ভালাই হয়েছে, আমার তো কানের জিনিস বেচালাইছেন, ভালোই হয়েছে। এবার কান দেওয়ার কয় না গো বউ, আমার ফলারে চুরি শিখাইতে নিছিলাম, তা আমার একটা সাংঘাতিক জিনিস চুরি করে দিছে। কয় কই দেখি জিনিসটা? কয় জিনিসটা দেখান যাইতো না, জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে। আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা। বড় ধরে তু জনলা কথা বুঝে না, বেডিও কয় কিতা কইলেন বুঝলাম না। কয় বুঝাইয়া কইতে আসি, 40টা বছর চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে আইল না, খালি মানুষ পাহারা দিছি, পুলিশ পাহারা দিছি, আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না। ফুতের লইয়া গিয়া বালাই হইছে, আল্লাহ যে একজন আছে আমার ফুতের আমারে মনে করাই দিছে। সুবহানাল্লাহ। বিবি গো, ও বিবি, 40 বছর ধরে চুরি করলাম, কোনোদিন আল্লাহর ভয় অন্তরে জাগলো না। আসলেও তো মানুষে না ঘুমায়, পুলিশে না থানায়, চকিদারে না জোড়ায়, কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ যার ঘুম নাই, যার তন্দ্রা নাই, যার জিমুনি নাই। এই আল্লাহ তো আমি যত কায়দা করে চুরি করি, আমার আল্লাহ তো দেখে। এতদিন আমি বুঝছি না, আমার ফুতে আমারে মনে করাই দিছে, মহামূল্যবান জিনিস আমি চুরি করছি। ফুত্রে, আজকের থেকে আমারও চুরি বন্ধ, তোরও চুরি বন্ধ। যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, সুতরাং চুরি কইরা কিয়ামতের ময়দানে চোর হিসাবে উঠতে চাই না, ঠিক কিনা? সহজ কথা।
আপনি জমিনের আইল কাটতে কাটতে আর একবার লাইনের ভিতরে ঢুকে গেছেন, আসেনি খাচ্ছ। লাইল কোচ কাটতে কাটতে বছরে 4 আঙ্গুল করে আগুয়ায়, প্রতি বছর 4 আঙ্গুল করে আগুয়ায়। এবারের মতো কোচ কাটা কেউ শিখছে না, কেমন জানি খাড়া কূপ দেয়। এবার আর কূপের লগে 4 আঙ্গুল ক্ষেতের ভিতরে আইয়া পড়ে। বাফের দিনে ক্ষেত পাইছে 6 ঘন্টা, 2 বছরের মাথা আমিনে মাপ থাইয়া দেহে 8 ঘন্টা। আমিনে আইস দেওয়া কই কিও ভাই সব জায়গা দিয়ে কম পাই, এখন দি বাইরে রইছে, বাড়াইলেন কেমনে? 6 ঘন্টার 8 ঘন্টা করলেন কেমনে? এবার আইস দেওয়া কয় কষ কাটটা গোমতী নদীর ভিতরে আরেক বেড়ায় আপনার ছটকি ফাইত্যা রাখছে, ছটকি ফাইত্যা রাখছে জিওল মাছ দিয়া। আল্লাহ বল মাছ ধইরা লাফাইতে আছে, তুমি সাইডো দিকে চাইয়া আর একবার আর ছটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো, ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করছো ছটকি ফাতুন্ডা বেড়ায় না দেখলে সারে। যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না, তাইলে তুমি চুরি করারও সুযোগ নাই, ঠিক কিনা? কাও তা আমার দেশে তো এই কারবারটা হয়েছে, আমার দেশে তো এই কারবারটাই হয়েছে। ফারেজ কাজ ঘুষ খায়, এবার সাইডো ফাইল চায়, কোনো অফিসারে নিয়ে খেলায়। এই যে ভাই, এই যে ভাই একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর উঠা লাগবে না। এই যে ভাই আর উঠা লাগবে না, বসেন, এখনই শেষ করে দিন, কয়েক মিনিট বসেন, কয়েক মিনিট বসেন, আরেকজন উঠেন না। এখন আমরা আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, যাদের আব্বা কবরে, যাদের আম্মা কবরে। যে কথা বলা লাগবে আমার জানা আছে, সবাই মিলে। আহা এ ছেলে, এই একটু বসো বাবা। সে উঠবেই, কতবার বলা যায় ভাই, আমরা চায়ের স্টলের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। আজকে আব্বার জন্য দোয়া হবে। এই আব্বা তোমার জন্য কি না করছে? আব্বার জমিন চাষ করেই তো খাও, আব্বার উঠানো ঘরেই তো তুমি ঘুমাও। মা শেষ বয়সে কাপা কাপা হাতে, চোখে কম দেখে একটা কাঁথা সেলাই করে দিয়ে গেছে, সেই কাঁথা গায়ে দিয়েই তুমি শেষ রাতে ঘুমাও। মা ভুলে গেছো, আব্বা ভুলে গেছে। আমারও আব্বা নাই, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। ওই বাবা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে আব্বার জন্য একটু দোয়া করে দেই, আম্মার জন্য একটু দোয়া করে দেই। সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব। এই প্যান্ডেলটার ভিতরে কয়েক মিনিট সময় আমি চেয়ে নিলাম। এখনই আমরা তওবা করব, দোয়া করব আল্লাহর দরবারে। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। মাদ্রাসার নানান কাজ, ইয়াতিম ছেলেদেরকে ভর্তুকি দেওয়া লাগে, নানানভাবে খরচ হয়ে যায়। হুজুর এই মাদ্রাসার জন্য আমি ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। উঠেন না, এখন আর উঠেন না, পারলে দিবেন, না পারলে নাই। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আছেন? 50,000 পারবেন একজন? নাই? এটা বলেন না কেন, এটা লইয়া বইয়া মাশাআল্লাহ আমি দিয়েছি, কিন্তু আপনার আমি যেটা দিয়েছি আপনার রিকোয়েস্টটা আমি আরো 50,000 টাকা দেব। মারহাবা বলবেন না? উনি 50,000 আগে দিচ্ছেন, এখন আমি যেহেতু বলছি একটা 50,000 টাকার লোক, উনি আগেরটারে আবার ফিরাইতে চায় না, তিনি আবার ইনশাআল্লাহ দেবেন 50,000 টাকা। কত হইল? না হিসাবে তো ভালো, দিলে দিব, না দিলে হিসাব যুবক আপনার তারা পারে ভালো। হ্যাঁ মারহাবা কয় না? আমার মাসুদ ভাই ইফতেখার আহমেদ মাসুদ আমার ভাই আগে দিয়েছেন 50, এখন আবার দিলেন 50। আয় আল্লাহ, যে মানুষটা আমার মর্যাদা বাড়িয়ে দিল, আমার হাতটাকে খালি ফিরালো না, আমার ভাই তুমি মাওলা কিয়ামতের ময়দানে ভাইয়েরে খালি ফিরাই দিও না। আমার ভাই এই মাদ্রাসার জন্য সর্বসাকুল্যে উনি দিলেন 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কিছুদিন আগে মাসুদ ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আহা আহ, আপনারা এমন হইছেন, আমার তো জানা ছিল না। কি করবেন 10টা মিনিট আগে বাড়িতে গিয়া? কি করবেন আপনি 10 মিনিট আগে বাড়িতে গিয়া? আপনি কি এটার কোনো জবাব আছে? কোনো জবাব নেই। আপনি এখনও তো বাড়িতে যাবেন না, আপনি চা স্টলে গিয়া আবার 1 ঘন্টা আড্ডা মারবেন, চা খাইবেন, এরপরে আপনি বাড়ির দিকে হাঁটা শুরু করবেন। রাত্র 11টাও বাজে নাই, 11টাও বাজে নাই। একটু সময় বসলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে না? আহা, যাই হোক, আমার মাসুদ ভাই ওনার আব্বা ইন্তেকাল করেছেন। আব্বার কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোন আমিন। মাসুদ ভাই দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, কে আছো ভাই? হুজুর দোয়া করে দেন। আমি 1 লক্ষ পারবো না, 50 পারবো না, আমি 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ উজাড় করে দোয়া হবে, সবাই মিলে দোয়া করে যাব। মায়ের নামে, বাবার নামে 20,000 টাকা, 10,000 টাকা। একটা লোক আমার দরকার, পড়ে না আমি আছেন কেউ? আর 10,000 20,000 পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। নাই, পুরো প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমি চাইছি, 10,000 টাকা দেওয়ার মতো একজন লোকও নাই। পারবেন না? নাই? বলেন। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের আব্দুল কাইয়ুম, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সরকার, 2 নাম্বার, হাকিম সরকার সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 3 নাম্বার আছেন? 10,000 টাকা দিতে পারেন আরেকজন? 10,000, 5,000 যারা দিবেন। মাহফিলের তো অনেক আগে কালেকশন হয়, অনেকে আগে আগে দিছেন। আর কেউ পারবেন? যে হুজুর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব কাজী নুরুল ইসলাম, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। আর কেউ আছেন? 10,000, 5,000 যারা দিবেন, 2 একটু বসে। কে নাম? মোহাম্মদ ইকবাল হোসেন ভাই, আমার ভাই ইকবাল হোসেন, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। পারলে দেন, না পারলে নাই, উঠার দরকার নাই তো। আমিন আমিন করেন, দোয়া করেন, পারলে দিবেন, না পারলে। আর কেউ আছেন? 5,000। বিল্লাল হোসেন, সিঙ্গাপুর নিবাসী, সিঙ্গাপুরে প্রবাসী, জনাব বিল্লাল হোসেন প্রবাসী, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। আছেন আর কেউ? 5,000, 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন তারা ঝটপট দিয়ে দিতে পারেন। কেউ আছেন?
যেহেতু আমি 1000 2000 আহা আগে দিয়ে ফেলছে। কালেকশন আগে হইছে, যারা মেহমান আছেন তারা অনেকেই টাকা আদায় করে ফেলছে। তো এগুলা তো আমি তো মনে করতেছি এইটি হয় কেমনে মাদ্রাসা চলবো, আগে যে পাইছেন সেইটা তো কন না এতক্ষণ লাগাইয়া মার হাবা কন। মার্শাল্লাহ টাকা দিছেন, অনেকেই টাকা দিছেন আগে। এখন 100 200 10 20 আমরা সবাই মিলে একটু তওবা করব, তারপরে সবাই দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, আমি এতক্ষণ জি এক ভাই 1000 টাকা দিয়েছেন আল্লাহ, এখন আমরা একটু দোয়া করব। সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে কিছু কিছু শরীর থেকে ফারুক মোল্লা সাহেব আগে দিছেন 10,000, আবার দেবে 5,000। বলেন মারহাবা। সবাই বসেন, এখন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সৌদি আরব থেকে লাইভে মাহফিল দেখছে, শুনছে কালেকশন হচ্ছে। জামাল হোসেন সৌদি আরব থেকে নারায়ণপুর নিবাসী, উনি 10,000 টাকা দেবেন। বলেন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আপনারা জানেন আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। গত কিছুদিন আগে আমাদের প্রিন্সিপাল হুজুর মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম ভাইস প্রিন্সিপাল, দুই ভাই আমার তো খুব মহব্বতের, খুব কাছের মানুষ। ওনারা নাগাইশ গেছিলেন, ওনারা দেখে আসছে, আপনারা সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার এখানে 18 একর জায়গার উপর এখন 10টা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আপনারা জানেন যে আমার মসজিদটা একটু ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ। বাংলাদেশে এই প্যাটার্নে কেউ মসজিদের চিন্তা করে নাই। আমি চিন্তা করেছি যে সব জায়গায় মসজিদ হয়, কিন্তু গণমানুষের, অসহায় দুঃখী মানুষের চিকিৎসার জন্য চিন্তা ভাবনা মানুষের কম। কিছু মানুষ মিলে মিলে একটা মসজিদ করে ফেলে। এখন অসংখ্য মসজিদ হয়ে গেছে, বিনা প্রয়োজনে অনেক জায়গা এখন মসজিদ হয়। তো আমি এই মসজিদটা যখন শুরু করব, আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডেকে বললাম একটা ডিজাইন করার জন্য। ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমি বললাম যে এটাতে কত লোক নামাজ পড়তে পারবে? হুজুর এই মসজিদে নামাজ পড়বে একসাথে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি বললাম যে এত বড় মসজিদ এটা করতে কত লাগবে? এটা করতে লাগবে 15 কোটি টাকা। গত জুন মাসের 1 তারিখে যখন মসজিদের প্রথম তলার ছাদ হলো, তখন ইঞ্জিনিয়ার আমাকে জানালো যে হুজুর যে বলছিলাম যে 15 কোটি এতে হবে না,
এখানে লাগবে 30 কোটি। মারহাবা কইতেন না? আমি চিন্তা করলাম এত বড় মসজিদ, 30 কোটি টাকা একটা গ্রামে মসজিদ করা, এটা তো অনেক কঠিন, কেমনে কি সম্ভব? তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, আমি তো সারা বছরই মাহফিল করি, আল্লাহর খাস মেহরবানি কত টাকা হাতে নাড়াচাড়া করি, ইনশাআল্লাহ আমার 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইতে পারছি 25 লক্ষ টাকা। আমি আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে আপনাদের এখানে আসার আগে দেখলাম যে কেমন খরচ হইল দেখি। আজকে দেখলাম যে 4 কোটি 29 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার কলামগুলো উঠতেছে, সামান্য কয়েকদিনের ব্যবধানে দোতলার ছাদ করবো ইনশাআল্লাহ। ওদিন আমার গুলশান ঝিলপাড়ে মাহফিল ছিল, ওখানে যখন বলছি যে মসজিদের কথা হুজুর আমরা জানি, সবাই মিলে কিছু কিছু দিছে, মসজিদে শরিক হয়েছে। মাদ্রাসায় নিয়ে হিসাব করে দেখি 1,39,000 টাকা সবাই মিল্লা 10-20 টাকা করে যে দিছে, 1,39,000 টাকা আবার মসজিদের জন্য আমি পাইছি। গতকাল পরশু দিন আমার মাহফিল ছিল গৌরীপুর, সেখানে গৌরীপুর মাহফিলে 93,000 টাকা সবাই মিল্লা জিল্লা যে কিছু কিছু দিছে, আল্লাহর খাস মেহরবানি 93,000 টাকা মানুষ দিছে। 200 বস্তা সিমেন্ট দেবে একজনে ওয়াদা করেছে। সাদরার ভিতরে এখন লাগে 1500 বস্তা সিমেন্ট, 1500 ব্যাগ সিমেন্ট, এটা বিশাল আয়োজন। আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল, মানুষের দুস্থ মানুষের চিকিৎসা হবে, দোতলায় 3 তলায় নামাজ হবে। আমি চেষ্টা করতেছি প্রত্যেক দিন মাহফিল শেষে মসজিদের ছাদে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে জানে আগাই নেবে, আল্লাহই ভালো জানে, তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করিয়া আল্লাহ যেন আমার মৃত্যু দেয়। সবাই কোনা আমিন। আমি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছি। আমার ভাই মাসুদ ভাইও শুনেছেন মসজিদের কথা, উনি বলেছেন যে হুজুর আমি ইনশাল্লাহ আপনার মসজিদের জন্য 1 লক্ষ টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আল্লাহ যেন ওই নবীর কথা অনুযায়ী মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবেন। এই আশায় আমরা যারা এখানে আছি, যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দিয়ে হইল আপনার মসজিদে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। বাংলাদেশে কোনো দিন আমি হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও কথা বলি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে পা ভরে দোয়া করব। কেউ যদি পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, আমি 50টা টাকা দিয়ে শরিক হইলাম, আমি আসার পরে আমার এক ভাই আমার কাছে 500 টাকা দিয়েছেন যে হুজুর আমার মসজিদের জন্য, আপনার মসজিদের কথা শুনেছি আপনি আসবেন এই জন্য নিয়ে আসছি। যারা পারেন একটু শরিক থাকেন, এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যা পারেন শরিক থাকেন, আপনি 2টা টাকা দেন, একজনও খালি যাইয়েন না, তাও তো বলতে পারবেন যে আমি মসজিদে 10টা টাকা দিয়ে শরিক হয়েছিলাম। আল্লাহ কপাল খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব, মনের আশা উঠেন না কেউ, এখন দোয়া হয়ে যাবে সবচেয়ে। ওই যে আমার এক ভাই মাশাআল্লাহ, কি নাম, মোহাম্মদ রবিউল, সে 3000 টাকা আমার মসজিদের জন্য সে 3000 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সবাই জি 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 আপনি বিকাশে পাঠিয়ে দিতে পারবেন, দিয়ে দেব। যে আমার ভাই প্রফেসর সাহেব চিটং ইউনিভার্সিটির, মার্শাল্লাহ আমার ভাইজান নিয়ত করেছেন যে উনিও ইনশাআল্লাহ, আরেকজন ভাই কিছু দিয়েছেন। যারা পারেন সবাই মিলে আমরা শরীক থাকি, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 01705289851। জি আমরা এখন দোয়া হয়ে যাবে, যারা দোয়াতে শরিক হন, আর যারা যদি কিছু কিছু শরিক থাকতে চান শরিক হইতে পারেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই,
আমরা সবাই মিলে তোমার কাছে মাফ চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই দুনিয়া থাকার জায়গা না, আমরা এই দুনিয়ায় থাকবো না গো মাওলা, একদিন আমরা বিদায় হয়ে যাব। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবা যাদের অন্ধকার কবরে, মায়ের কবরে, বাবার কবরে, তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, ওই কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, সন্তান যখন মায়ের জন্য দোয়া করে, সন্তান যখন বাবার জন্য দোয়া করে, চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব নাকি বন্ধ হয়ে যায়। যার বাবা নাই, আমার আব্বা নাই, আমি বুঝি আব্বা কি জিনিস। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, মন চায় বাবা বলে যদি একবার ডাক দিতে পারতাম। বাবা যার নাই, ওই সন্তান আর কোনো দিন বাবা বলে ডাক দিতে পারবা না। আমার মাসুদ ভাইও কয়দিন আগে বাবা হারিয়েছে। জিগাইও, বাবা যদি অচল হয়ে পড়েও থাকে, তারপরও বাবা আছে, মনে হয় সব আছে। বাবা যখন নাই, ঘরটা খালি হয়ে যায়, সব থাকার পরও মনে হয় যেন কিছুই নাই, মাথার উপরের ছায়াটা যেন চলে গেছে। মাঝে মাঝে বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, কবরের পাশে গিয়া বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান, কি খান, কেমনে থাকেন, কত কথা কই। বাবা একটা কথার জবাব দেয় না। ওই বাবা যারা হারাইছো, কি হারাইছো বুঝবা না রে, দোয়ার জায়গাটা হারাই ফেলছো। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের নাই, বাবা মায়ের কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আ মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই কোন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর
আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার যারা আসাতাজায়ে কেরাম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসার জন্য তুমি মাওলা ভালোবাসা পয়দা করে দাও। এই ওয়াহেদপুর গ্রামের যে হাই স্কুল, আয় আল্লাহ তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দাও। পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানায়া দাও। যুবকগুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানায়া দাও। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين
منافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون كبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত আমেনা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতময় জনপদ, যে জনপদের নাম ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪৪তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৯ নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। পুরো সপ্তাহ কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে সাপ্তাহিক ছুটির দিনে ছুটের আমেজ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে এই পল্লী অঞ্চলে কুলুকুলু বেগে যার পাশ দিয়ে বয়ে গেছে গোমতী নদী, সেই গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার প্রবীণতম আলেমে দিন, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, সাবেক অধ্যক্ষ এই মাদ্রাসা ওয়াহেদপুর মাদ্রাসা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ খাইরুল আমিন আখন্দ। আজকের প্রধান অতিথি এই মাটিও মানুষ যাকে পেয়ে ধন্য হয়েছে, এ জনপদ বদলে দেওয়ার জন্যে যিনি দিবানিশি পরিশ্রম করে যাচ্ছেন, ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এ এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ, যিনি প্রতিষ্ঠাতা ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়। আমি দোয়া করছি সমাজ বিনির্মাণে আল্লাহ যেন তার এই বান্দাকে কবুল করেন, সবাই পড়ে আমিন। আজকের আয়োজনে যিনি প্রধান আকর্ষণ হিসেবে আমার পূর্বে আলোচনা করেছেন ডক্টর মুফতি কামরুল হাসান শাহিন, আমার হৃদয়ের খুব কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, মাগরিবের পরে কথা বলেছেন আমার এলাকারই এই কুমিল্লারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা মুল্লা নাজিম উদ্দিন। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। আজকের মাহফিলে যিনি নিবেদন করে আমাদেরকে নিয়ে এসেছেন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যক্ষ ওয়াহেদপুর সিনিয়র মাদ্রাসা, পরিচালনার দায়িত্বে আছেন মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম